أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نكعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, মারহাবা। অনেক সুন্দর কোরআন তেলাওয়াত আপনি আমাদেরকে শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো যাক, কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি। গতদিন আমরা তো একটা, আই থিংক সবাই ক্লাসটা করে মজা পেয়েছেন। সবাই হয়তো বাসাতে প্র্যাকটিসও জি। করেছেন। আমরা আজকেও, যদিও আমাদের আজকে আছে হচ্ছে যে মানে স্পিকিং এর উপরে এআই দিয়ে কিভাবে আমরা স্পিকিং শিখবো, কিন্তু বাট আমি মনে করছি এটা আমরা যদি নেক্সট ক্লাসেও নেই, কিন্তু তার আগে যেহেতু আমরা একটা কাজ শুরু করেছি, একটা যাত্রা শুরু করেছি এআই দিয়েই, আমি আবার আজকের ক্লাসটাও এআই এর উপরেই নিব। যেহেতু ভিডিও এডিটিং এ, ভিডিও তৈরি করার গতদিন আমরা একটা পার্ট দেখেছি, শুধু টেক্সট টু ভিডিও আমরা দেখেছি, তাই না? টেক্সটের থেকে কিভাবে আমরা ভিডিও জেনারেট করতে পারি সেটা আমরা গতদিন দেখেছি। তো আজকে আমরা দেখব যে আমরা শুধু টেক্সট ছাড়া ইমেজ দিয়েও যদি আমরা ভিডিও তৈরি করতে পারি, সেটাও আমরা একটু দেখব। আমি বলেছিলাম যে আমরা একটু আস্তে আস্তে যাই, কারণ অনেকে আছে ফাস্ট, অনেকে আছে স্লো, অনেকে মিডিয়াম ক্লাসের। আর এখানে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনাদের প্রম্পট জেনারেট করাটা অবশ্যই শিখতে হবে। প্রম্পট জেনারেট যে যত সুন্দরভাবে করতে পারবেন, আপনি এআই থেকে তত সুন্দরভাবে আউটপুট নিতে পারবেন। আচ্ছা, অনন্ত আমিন কি নেই ক্লাসে? অনন্ত আমিন, আপনি ভিডিওতে আসেন। তারপরে হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। স্যার আমি ভিডিওতে আছি স্যার, কারেন্ট নাই। ও আচ্ছা। মাহিনুর ইয়াসমিন, আপনারও ব্ল্যাক দেখা যাচ্ছে। তারপরে তানজিনা ইয়ামিন, আব্দুল্লাহ আল মামুন, যারা ক্লাসে আছেন তারা আপনারা ভিডিওতে চলে আসেন। ঠিক আছে? মানে আপনারা সামনে থাকলে আমারও ক্লাস করাইতে মজা হয়। মানে যেহেতু আমরা লাইভ ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি। এটা তো অনলাইনে হচ্ছে, আর আমি মূলত লাইভ ক্লাস নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি, কারণ লাইভ ক্লাস হলে এখন দেখা যাচ্ছে যে আমার একমুখী ইয়েটা হচ্ছে যে আমি শুধু বলে যাচ্ছি, আপনারা দেখে যাচ্ছেন, করে যাচ্ছেন, বাসায় প্র্যাকটিস করতেছেন। আর যখন আমি লাইভ ক্লাস করাই তখন আমার সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমি একদম হাতে কলমে যতটুকু যতটুকু করাইছি ততটুকু আবার স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তারপরেই আমি সেকেন্ড টাইমে আগাই আর কি। যে কারণে সেখানে স্টুডেন্টরা বেশি শিখতে পারে। তো যাই হোক, আমরা এখন যেভাবে করছি, আমরা আশা করি আপনারা যদি সহযোগিতা করেন, দ্যাট মিনস আপনাদের ইচ্ছা যদি থাকে, আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন ভালো মতো, যেহেতু আমরা ভিডিও দিয়ে দিচ্ছি, তো ভিডিওটা দেখে যদি বারবার প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনারাও খুব এগিয়ে যেতে পারবেন। তো আমাদের যেটা ছিল, গতদিন আমরা প্রম্পট লেখা দেখেছি অলরেডি, যে আমরা ভিও 3, একদম লেটেস্ট যেটা, ভিও 2 যেটা আছে সেটা দিয়ে আপনি একই সঙ্গে সাউন্ডটা জেনারেট করতে পারবেন না। সাউন্ড আলাদাভাবে জেনারেট করে, ভিডিও আলাদা জেনারেট করবেন, সাউন্ড আলাদা জেনারেট করবেন, তারপরে দুটাকে সিনক্রোনাইজেশন করে আপনি ভিডিও আউটপুট দিতে হবে। আর এখানে যেটা আমরা দেখিয়েছি, যে ভিও 3টা দেখিয়েছি, ভিও 3-তে আপনারা সবাই স্টুডেন্ট অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা সবাই স্টুডেন্ট, যারা আছেন স্টুডেন্ট অ্যাকাউন্ট, একটা নতুন ভাবে ইমেল আইডি খুলে সেখান থেকে সেটাকে আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসাবে এটা জেনারেট করার চেষ্টা করবেন। তাহলে স্টুডেন্ট হিসাবে যদি আইডি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে 1000 ক্রেডিট পাবেন।
আর যদি আপনি স্টুডেন্ট ছাড়া করেন সেই ক্ষেত্রে 100 ক্রেডিট পাবেন প্রতি মাসে। ঠিক আছে? মানে আপনার স্যার এটা, স্টুডেন্ট আইডিটা মানে জিমেল স্টুডেন্ট আইডি না স্টুডেন্ট আইডি হ্যাঁ, খুলতে হবে আলাদা ভাবে? ওটা জিমেল কিভাবে? স্টুডিও আইডি সেটা আমি পরে এটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আমরা জাস্ট ক্লাসটা ঠিক আছে কন্টিনিউ স্যার। করে যাই আগে। আচ্ছা, তো এটা হলো যে আপনারা যেটা আমরা গতদিন দেখেছি টেক্সট থেকে আমরা হচ্ছে ভিডিও এডিটিং, ভিডিওটা তৈরি করা দেখেছি। এডিটিং না, এডিটিং আলাদা জিনিস, তৈরি করা একটা আলাদা জিনিস। এডিটিং হচ্ছে যে আপনার একটা ভিডিও, আপনি ভিডিও শুট করছেন, দেখা যাচ্ছে যে একটা শট বারবার নিছেন বা একটা ডায়লগ সঠিক মতো হচ্ছে না, সেটা আপনি একবারের জায়গায় দুইবার তিনবার সেই ডায়লগটা নিয়েছেন। তারপরে আপনি যখন এডিটিং প্যানেলে বসেছেন, এডিটিং প্যানেলে বসে আপনি ফাইনালি ভিডিওটাকে এডিট করেছেন, সেটা একটা জিনিস। আর ভিডিও ক্রিয়েট করাটা হচ্ছে আলাদা জিনিস। আমরা গতদিন তিনটা টাইপের ভিডিও ক্রিয়েট করার কথা বলেছিলাম। একটা হচ্ছে যে আপনি বিভিন্ন গল্প বলেন, গল্প টাইপের এটা করতে পারেন। আরেকটা হচ্ছে ডকুমেন্টারি করতে পারেন। আরেকটা বলেছিলাম যে আপনি হচ্ছে কার্টুন করতে পারেন, তাই না? বিভিন্ন ধরনের ভিডিও আপনি এখন আপনার আপনার পছন্দের উপরে, যেমন আমরা যখন কাজ করছি, আমার জাস্ট আমি আমার স্টুডেন্ট লাইফের কথা বলি যে আমরা যখন ফার্স্ট সেমিস্টার করেছিলাম গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়ার উপরে। সো আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল ম্যানেজিং মিডিয়া এলিমেন্টস লেভেল 1, তারপরে ম্যানেজিং মিডিয়া এলিমেন্টস লেভেল 2। এখানে আমাদের যে কাজটা শেখানো হয়েছিল যে একটা কাজ করার পূর্বে আপনার কি বেশ কিছু প্রসিডিউর আছে, আমি গতদিনও কিছুটা আলোচনা করেছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কাজগুলো কিভাবে করি। একাডেমি থেকে যে শিক্ষাটা হয়ে থাকে, আমরা যেমন আমি 2.5 বছরের ডিপ্লোমা করেছিলাম মাল্টিমিডিয়ার ওপরে। সেখানে আমার ছিল গ্রাফিক্স, ছিল অ্যানিমেশন, ছিল অডিও ভিডিও এডিটিং, ছিল স্পেশাল ইফেক্ট ছিল। ঠিক আছে? তো সে এটা শেখার পরেও যখন আমি কর্মক্ষেত্রে গেছি, আমার ফার্স্ট জবটা ছিল সফটওয়্যার ফার্মে। সফটওয়্যার ফার্মে আমি একটানা 7 বছর একই সফটওয়্যার, মানে 7 বছর একই বসের আন্ডারে, বাট দুইটা ফার্ম। প্রথমত ছিল ভিজুয়াল ম্যাজিক কর্পোরেশন লিমিটেড, সেকেন্ডটা হচ্ছে ডকুমেন্টাল লিমিটেড। তো দুটারই আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর ছিল উনি একজনই ছিলেন। তো ওনার আন্ডারে 7 বছর ছিলাম। তো প্রথম গেলাম, যখন প্রথম শুরু করলাম কাজ, অ্যাজ এ জুনিয়র গ্রাফিক্স ডিজাইন হিসেবে জয়েন করলাম। কাজ শুরু করার পরে আফটার 6 মান্থ তখন আমার সিনিয়র একজন ছিল। আমি কিছুটা গল্প বলছি, গল্পের মধ্যে দিয়ে আপনাদেরকে আমি আসলে প্রসেসটা বলার চেষ্টা করছি, যে কি একটা কাজের প্রসেস সে জিনিসটা আমি নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে? মানে আপনারা এরকম মনে করেন না যে স্যার গল্প করতেছে, আসলে কাজের প্রসেস কি সেই জিনিসটা আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তো সেখানে দেখা যাচ্ছে যে ফার্স্টে আমি ডিজাইনার হিসেবে জয়েন করলাম, বাট আমাকে প্রথম প্রজেক্ট দিল যে আমাদের ওয়েবসাইটটা আপনি একটু ডেভেলপ করে দেন। ওয়েবসাইট যেটা ছিল সেটা ডেভেলপ করে দেন। তো আমার লাস্ট সেমিস্টারে ছিল ওয়েব ইঞ্জিনিয়ারিং এর উপরে। আমাদের ওয়েব ইঞ্জিনিয়ারিং এর দুটো পার্ট ছিল, এর ভিতরে ফার্স্ট পার্ট আমরা করেছিলাম। তখন আমরা ওয়েবসাইট ডেভেলপ করেছি ফ্ল্যাশের কন্টেন্ট দিয়ে, ফ্ল্যাশ দিয়ে অ্যানিমেশন করেছি। আর ম্যাক্রোমেডিয়া ড্রিম ওয়েভার ছিল। সো ড্রিম ওয়েভার দিয়ে ভিতরে ইনার মানে ডেভেলপমেন্ট করেছি আর কি। যারা কম্পিউটার সায়েন্সের আছেন তারা হয়তো জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এখন যেটা মেন, এই যে আমাকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজের কথা বললো, তা আমি দেখা যাচ্ছে যদি হুট করে বসে যেতাম, আমাকে আইপি টাইপি এভরিথিং সবকিছু দিয়ে দিছে যে এখানে আমাদের ওয়ার্ক প্লেস, এখানে যে আপনি কাজ শুরু করেন। এটা করতে গেলে আমার কাছে যে হযবরল, মানে আমি কোনটা কি করব, এটা কিন্তু আমি আসলে কাজটা করতে যে এগোতে পারি নাই। তখন হয়েছে কি, ওই যে ফার্স্ট সেমিস্টার যেটা বলতেছিলাম যে আমাদের ম্যানেজিং মিডিয়া এলিমেন্টস যে ফার্স্ট পার্টটা ছিল, এখানে মূলত আমাদেরকে শেখানো হয়েছিল যে আপনি একটা কাজ শুরু করবেন, শুরু করার আগে আপনাকে কি কি করতে হবে। এখানেও সেম একই জিনিস, আপনি যে একটা অ্যানিমেশন করবেন, একটা কি বলে গল্প তৈরি করবেন, বা একটা বাচ্চাদের জন্য কার্টুন তৈরি করবেন, হ্যাঁ, বা একটা ডকুমেন্টারি তৈরি করবেন, সেটা করার আগে আপনাকে অবশ্যই ফিক্সড, যেমন আপনি এখন ক্লাস করতে বসেছেন, ক্লাস করতে বসার আগে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হয়েছে যে যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারা ল্যাপটপের সামনে বসছেন। আপনাদের ল্যাপটপে অলরেডি স্পিকার আছে, সেখান থেকে শুনতে পাচ্ছেন বা কথা বলতে পারছেন, বাট যাদের কম্পিউটারে বসছেন তাদের কিন্তু স্পিকার নাই। আপনার স্পিকার আলাদা করে সংযোগ করতে হয়, মাইক্রোফোন আলাদা করে সংযোগ করতে হয়, আপনাদের ক্যামেরা আলাদা করে সংযোগ করতে হয়। তো এই ক্লাসের জন্য কিন্তু আপনার প্রিপারেশন নিতে হয়েছে। ঠিক একইভাবে আপনি যখন
একটা কাজ শুরু করবেন, কাজ শুরু করার আগে আপনি কোন বিষয়ের উপরে কাজটা করতে চাচ্ছেন, ঠিক আছে, কাজটা কাদের জন্য করতে চাচ্ছেন, কোন উপযোগী করে করতে চাচ্ছেন, এই সমস্ত জিনিস আপনারা যদি একটু খাতায় নোট ডাউন করে নেন, তখন দেখবেন যে এই কাজটা করার জন্য আপনাদের জন্য ইজি হয়ে যাবে, খুব ইজিলি কাজটা আপনি করতে পারছেন। ঠিক আছে, আরেকটা বাস্তব উদাহরণ দিই আপনাদেরকে, খুবই মানে এটা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে। তখন আমি শুধুমাত্র যে পড়াশোনা করে গেছি সেটা না, স্টুডেন্ট লাইফে আরো কিছু কাজ করেছি, যেটা হচ্ছে মার্কেটিং কোম্পানির সাথে একটা কাজ করেছি, ওদের জরিপের একটা কাজ করেছিলাম। তো ওদের ওখানে যখন ফার্স্ট জরিপের কাজে গেলাম, তখন ওরা আমাদেরকে একটা মানে কিছু স্ক্রিপ্ট ধরাই দিল, যে এই যে লিস্ট, এই লিস্টগুলো নিয়ে আপনি ফিল্ডে চলে যান, এগুলো ফর্মগুলো সব যাচাই বাছাই করে নিয়ে আসেন। প্রতিটা ফর্ম যাচাইয়ের জন্য তখন ছিল 10 টাকা। প্রতিদিন যদি আপনি 10টা ফর্ম ফিল আপ করতে পারেন, 10টা ফর্ম যাচাই করে নিয়ে আসতে পারেন, এটা হলো যাচাইয়ের জন্য, তখন দেখা যাচ্ছে যে আপনি 10টার জন্য 100 টাকা পাবেন, 20টা করলে 200 টাকা পাবেন। তো এটা হচ্ছে যে তারপরে ছিল পরের স্টেপের কাজ, ছিল যে আপনি এগুলো যাচাই বাছাই করে তারপরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আসা। তো এরকম ভাবে কিছু কাজ ছিল। তো সেখানে যেও আমি এই যে প্রথম যে লাইফে যেটা আমরা স্টুডেন্ট লাইফে যেটা শিখছি, যে কাজটাকে গুছিয়ে নেওয়া বা আমার খাতায় একটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেওয়া, সেটাও কিন্তু আমার সেখানে কাজে লাগছে। কিভাবে দেখেন, সেখানে আমাকে অনেকগুলো ফর্ম দিছে, এখানে আপনার মতিঝিল এরিয়া আছে, আহ তারপরে হচ্ছে যে নীলক্ষেত আছে, মৌচাক আছে, মালিবাগ আছে, গোরান আছে, মাদারটেক আছে, ওই এরিয়া পুরো এরিয়াটা আমি হেঁটে সার্ভে করছি একটা সময়। তো সেখানে আমি যদি ফর্মগুলোকে সর্টিং করে না নেই, দেখা যাচ্ছে যে আমার 10 নম্বর ফর্ম যেটা আছে সেখানে ঠিকানাটা মতিঝিল, আবার 15 নম্বর ফর্মে যে আমি পাইছি হাটখোলা রোড, মতিঝিল এবং হাটখোলা পাশাপাশি, মতিঝিল, তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে একটা আছে গোরান, আর একটা আছে মাদার টেক, আর একটা আছে বাসাবো। তো এই যে সেই সময়েও যদি আমি এটা সর্টিং করে না নিই, আমি কাজের প্রসেসটা জানি, কাজের ধাপটা জানি, জানার কারণে তখন আমার কাজটা ইজি হয়ে গেছে। আমি আগে বসে রাতে বসে সব জিনিসগুলো সর্টিং করে নিছি, তারপরে কাজ শুরু করছি। তো এটাতে আমার কাজটা ইজি হয়েছে। ঠিক এখানেও একই রকম, আপনি যে বিষয়ের উপরে কাজ করবেন, আমরা এখন যেটা নিয়ে কাজ করছি, দ্যাট মিনস এআই, এটা হচ্ছে মহাসমুদ্র, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা। হ্যাঁ, সেলিম কি অন্যজনের সাথে কথা বলছেন? সেলিম আরাফাত, আপনি ক্লাসে করছেন, অন্যজনের সাথে কথাও বলতেছেন, তাহলে তো আসলে আপনার মনোযোগটা থাকবে না। তো যেটা বলতেছিলাম, যে এআইটা হচ্ছে মহাসমুদ্র, এখানে আপনি মানে যদি সময় দিতে পারেন, এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, এবং ম্যাক্সিমাম এখন সবাই এটা দিয়ে অনেক কিছু করতেছে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি ক্যামেরা নিয়ে বাইরে ভিডিও শুট করতে যাবেন, ভিডিও শুট করে নিয়ে এসে তারপরে এডিটিং করে তারপরে ইউটিউবে ছাড়বেন, সেটাও ছাড়তে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি শুধুমাত্র এআই দিয়ে ভিডিও তৈরি করব এবং সেটাই আমি ইউটিউবে ছাড়বো, হ্যাঁ, আপনি এআই দিয়ে যখন করতেছেন, সবার স্ক্রিপ্ট কিন্তু একরকম হবে না। আপনার যে থিঙ্কিং, অন্য মানুষের থিঙ্কিং কি একই রকম হবে? আপনি যখন একটা এনভায়রনমেন্টের চিন্তা করবেন, আপনার যেভাবে চিন্তা করবেন যে না, আমি সকালের আলোটা আমার কাছে খুব ভালো লাগে, অনেকে মনে করে যে না, বিকেলের রোদটা আমার কাছে ভালো লাগে। তো এই যে তাদের ভালো লাগা, ভালো থেকে চিন্তা, মানুষের চিন্তা 100 জন মানুষ আছে, 100 জনের চিন্তা ভাবনা একই রকম। আপনারা এখানে আজকে কতজন আছেন অলরেডি? এখানে 11 জন, আমার দুইটা, রুহুল আমিন স্যার ছাড়া, তিনটা বাদ দিয়ে বাকি 9 জন, সরি 8 জন। এই 8 জনের চিন্তা ভাবনায় কিন্তু 8 রকম, বা আমরা এই যে 9 জন আছি, 10 জন আছি, 10 জনের চিন্তা ভাবনায় কিন্তু 10 রকম। সো আপনি যখন একটা স্ক্রিপ্ট লিখবেন, আপনি যখন একটা প্রম্পট, সবাই চ্যাট জিপিটি দিয়ে কাজ করতেছে, সবাই জামিনি দিয়ে কাজ করতেছে, কিন্তু যে যেভাবে যে চিন্তা ভাবনা থেকে তাকে অর্ডার দিচ্ছে, তার কাছে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, সেইভাবেই কিন্তু সে চ্যাট জিপিটি বলেন, জামিনি বলেন, সে কিন্তু আউটপুট দিচ্ছে। এবং সেখান থেকে যে স্ক্রিপ্টটা তৈরি করতেছেন, সেই স্ক্রিপ্টের উপরে বেস করেই কিন্তু আপনার ইয়ের থেকে আপনি ভিও3 বলেন বা আরো আদার্স যে এআই গুলো আছে, সেগুলো থেকে আউটপুটটা আপনি সেভাবে নিতে পারবেন। তো এই জন্যই আপনারা যে কোনো কাজ শুরু করার আগে কাজের স্টেপগুলো, আমি যেমন গতদিন বলেছিলাম যে আমরা মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ করেছিলাম, সো কন্টেন্ট ডেভেলপ করতে যে কি হয়েছে, প্রথমে আগে আমাদের স্ক্রিপ্ট লিখতে হয়েছে। স্ক্রিপ্ট লেখার পরে সেটাকে স্টোরি বোর্ডে আমরা ডিজাইন করেছি। স্টোরি বোর্ড ডিজাইন করে যখন আমি একজন অ্যানিমেটরের কাছে দিছি, আমাদের 4টা পার্ট ছিল। হ্যাঁ, অ্যানিমেটর ছিল, প্রোগ্রামার ছিল, তারপর হচ্ছে আর্টিস্ট ছিল ফার্স্ট, তারপরে স্টোরি বোর্ড রাইটার আমরা ছিলাম। আমরা স্টোরি বোর্ড রাইটার 2 জন ছিলাম, আর আমাদের স্ক্রিপ্ট রাইটার ছিল স্ক্রিপ্ট রাইটার আমরা সারা বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে নিচ্ছিলাম আর কি।
তো ওনারা স্ক্রিপ্ট তৈরি করে দিত, তারপরে আমরা দুইজন ছিলাম যেটা আমরা স্টোরি বোর্ড তৈরি করে দিতাম। তো এই যে আমরা যখন স্টোরি বোর্ড তৈরি করে দিচ্ছি, স্টোরি বোর্ডের মধ্যেই আপনাদেরকে যে জিনিসটা আমি শিখিয়েছি গত ক্লাসে, খন্দকার রাশেদ সাহেব মনে হয় গত ক্লাসে ছিলেন না, তাই না? জি স্যার, ছিলাম লাস্টে আর কি ছিলাম না। লাস্টের দিকে। তো যাই হোক, লাস্ট আমি যেমন দেখছি, গতদিন, আমি ভিডিও দেখছি স্যার হ্যাঁ ক্লাস পরে। গতদিন যেমন বলেছি যে আপনি যখন ভিও 3-র জন্য স্ক্রিপ্ট তৈরি করবেন, তখন আপনাকে কি কি জানতে হবে, আপনার সিনেমা কোন ভিউতে, মানে কোন ইয়ের থেকে তৈরি করতে চাচ্ছেন, আপনার সিনটা হবে কেমন, ক্যারেক্টার হবে কেমন, কাজের বিবরণ থাকতে হবে, ভিডিওর স্টাইল কেমন হবে, ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো এই যে স্টোরি বোর্ডের কথা বলতেছি, সেই স্টোরি বোর্ডে আমরা উল্লেখ করে দিতাম। যখন স্টোরি বোর্ডে আমরা এই জিনিসগুলো তৈরি করে দিতাম, তখন আমার যে অ্যানিমেটর ছিল, যে আর্টিস্ট ছিল, যে প্রোগ্রামার ছিল, তখন তাদের প্রত্যেকের কাজের ধরনটা তারা বুঝে যেত। যে অ্যানিমেটর বুঝতো যে হ্যাঁ আমাকে এই জিনিসগুলো অ্যানিমেট করতে হবে, আর্টিস্ট বুঝতো আমাকে এই জিনিসগুলো আর্ট করে দিতে হবে, ড্রয়িং করে দিতে হবে। তো তখন তাদের কাজটাও সোজা হয়ে যেত। এখন হয়েছে কি, এই প্রত্যেকটা জিনিস আপনি যখনই যে জায়গার যে চিন্তা ভাবনা করবেন, যে হ্যাঁ আমি বদরের প্রান্ত বলেন বা উহুদের ময়দান বলেন, যে সেগুলো নিয়ে করতে চাচ্ছি, সেগুলোতে আপনার এখন ফিজিক্যালি যাওয়া কিন্তু সম্ভব না। হ্যাঁ, ফিজিক্যালি আপনি বদরের প্রান্তরে যে আপনি একটা ভিডিও তৈরি করে নিয়ে আসা কি আপনার সম্ভব? সেটা কিন্তু সম্ভব না। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে গুগল থেকে একটা ইমেজ, জাস্ট বদরের প্রান্তরের একটা ইমেজ বলেন বা উহুদ ময়দানের একটা ইমেজ নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন খুব ইজিলি এআই দিয়ে। তো সেটাই, যে আপনি যখনই একটা স্ক্রিপ্ট লিখে ফেলবেন, হ্যাঁ, স্ক্রিপ্টটা কিন্তু আপনি আবার যেটা বলছি যে আপনি আগে চিন্তা ভাবনা, আপনি কি কাজ করবেন সেটা নিয়ে যখন চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করে নিয়ে আপনি যখন চ্যাট জিপিটিতে বসেন আর জামিনিতে বসেন, যখন সেটা আপনি ইনপুট দেওয়া শুরু করবেন যে না আমি এখন এইটা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি, তো তখন দেখবেন যে আপনার কাজটা ইজি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা ভিও 3, যেহেতু আপনারা গতদিন দেখেছেন, আজকে আমরা ভিও 3 আরেকটা পার্ট দেখব। সেটা হচ্ছে যে ইমেজ থেকে আমরা হচ্ছে যে ভিডিও জেনারেট করব। আপনারা গতদিন টেক্সট থেকে ভিডিও জেনারেট করেছেন, আজকে আমরা ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। গতদিন কি আপনারা প্র্যাকটিস করেছিলেন সবাই? খন্দকার রাশেদ কি প্র্যাকটিস করেছিলেন? সেলিম আরাফাত জি না স্যার, প্র্যাকটিস প্র্যাকটিস করতে করছিলেন? পারিনি এই সময়। রাব্বিল আহমেদ আপনি কি প্র্যাকটিস আমি করছিলেন? এইটুকুর মধ্যে আপনি ইমেজটা রাখতে চাচ্ছেন, গত ক্লাসটা করতে তাহলে পারিনি, আর এখানে যে আগেরটা করছিলাম ইমেজটা আছে জাস্ট করতে ইমেজটা পারলাম। নিয়ে কিন্তু এসে আপনি এখানে এটার মধ্যে। চাই ইয়ে আচ্ছা, করতে আমার পারিনি আর কি। ভিডিওটাকে চালাচ্ছেন আবার এখন ক্লাসের সরি। মধ্যে। আচ্ছা, অনন্ত আমিন আপনি কি প্র্যাকটিস করছিলেন? জি তানজিনা স্যার, আমি আক্তার, প্র্যাকটিস করছি এবং 4টা ভিডিও তৈরি করছি। গুড, ভেরি গুড। তানজিনা আক্তার কি আছেন, ক্লাসে আছেন? জি স্যার আছি। প্র্যাকটিস করছিলেন? না স্যার, এখনো করতে পারি নাই। আচ্ছা, মাহেনুর ইয়াসিন, মাহেনুর ইয়াসমিন, সরি, মাহেনুর ইয়াসমিন কি আছেন ক্লাসে? জি স্যার আছে। আপনি প্র্যাকটিস করছিলেন? স্যার অল্প একটু করছিলাম, বাট মানে পুরোটা ভিডিও করতে পারি নাই। আচ্ছা, হাবিবুল্লাহ বাহার আপনি তো অনেকক্ষণ পরে আসলেন, তো আপনি কি গতদিন প্র্যাকটিস করছিলেন গত ক্লাসের এটা? জি স্যার, আমি একটু প্র্যাকটিস করছি। আর আমার এখানে নেট নাই স্যার, ক্লাস করতে পারতেছি না। এই মাত্র কতটুকু নেট দিছে, আসা যাওয়া করে খালি নেট। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ স্যার সবাই চেষ্টা করেন। স্যার হ্যাঁ, হ্যাঁ। স্যার গুমোটে আপনার আপডেট, এটা ওই যে আমি নদী দিয়ে একটা কবিতা লিখে সেটা আপডেট করতে, ইয়েতে আপলোড করতে চাচ্ছিলাম, কিন্তু এটা পারিনি আর কি। আপনার আচ্ছা, ওটা পেমেন্ট মেথড ইয়ে করতে ওটা খুব চাচ্ছি। সোজা, আমি দেখাই দেবো না আরেকবার প্রয়োজনে। আচ্ছা, ঠিক জি আছে, স্যার। তাহলে আমরা আজকে যেটা গতদিন, হ্যাঁ, ভিডিও চলতেছে কার? আমার ভিডিও চালাচ্ছেন নাকি আপনারা? ওইটা বন্ধ করে দেন, এখনকারটা জি স্যার। করেন। জি স্যার। এখন যেটা রানিং করাচ্ছি সেটা আগে শেষ করেন, তারপরে ভিডিও দেখার তো সময় পাবেন বাসায় আবার। আচ্ছা, তো আমরা যেটা করেছিলাম, স্যার হ্যাঁ, জি, একটা কথা ছিল, হ্যাঁ, যে আজকে একটা রিকোয়েস্ট আপনার কাছে, যে স্টুডেন্ট আইডিটা কিভাবে খুলে একটু কাইন্ডলি দেখানোর জন্য। কিন্তু আচ্ছা, আমরা ঠিক আছে সেটা, অন্যভাবে ট্রাই করছি, ওগুলো করতে পারি কিন্তু স্টুডেন্ট আইডিটা খুলতে পারি না। আচ্ছা সেটা দেখানো যাবে, অসুবিধা নাই। আগে আমরা যতটুকু পাচ্ছি, যেটা ফ্রি পাচ্ছি করি, তারপরে স্টুডেন্ট আইডিও করে দেওয়া যাবে, সমস্যা নাই। আরো প্রসেস আছে, সেটাও আমরা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা প্রথমত একটা স্ক্রিপ্ট নেই,
আমি কাজের সুবিধার জন্য যদি মানে দেখা যাচ্ছে যে ক্লাসে, তো যদি আমি লিখতে যাই ক্লাসে লিখে এটা আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। তো আমি অলরেডি একটা স্ক্রিপ্ট রেডি করছি, সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি। হাইড ফ্লোটিং। আচ্ছা, গতদিন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। গতদিন আমি যেটা জি স্যার, দেখা বলেছিলাম যাচ্ছে। যে আপনারা যখন VO3-র জন্য স্ক্রিপ্ট লিখবেন, VO3-র জন্য চিন্তা ভাবনা করবেন, সেখানে কি কি দিতে হবে? আপনার লোকেশনটা দিতে হবে। ঠিক আছে, আপনি কোথায় এটা করতে চাচ্ছেন? আপনি কি সুন্দরবনে করতে চাচ্ছেন, না ওদের ময়দানে করতে চাচ্ছেন, না বাংলাদেশের কোন জায়গায় করতে চাচ্ছেন, সেটা একটা দিতে হবে লোকেশন। সেটা আপনি যেখানে যে যে জায়গাতে করবেন সেই জায়গার লোকেশনটা আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে যে আপনার ক্যারেক্টার, ক্যারেক্টারটা আপনি কি ধরনের ক্যারেক্টার দিতে চাচ্ছেন। যেমন আমি এখানে দিছি একজন বাংলাদেশি যুবক ব্লগার, বয়স 25 বছর, বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক পরা। ঠিক আছে, এটা হচ্ছে তার ক্যারেক্টার। এখন আসি যে ক্যারেক্টারের সাথে আমরা যাব হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা কি হবে? সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, চারিপাশে তাকাচ্ছে এবং মাঝে মাঝে হাত দিয়ে ইশারা করছে। লাইটিং মোড, লাইটিং মোডটা কি হবে? সকালের নরম আলোটা দিচ্ছি। তারপরে সে ডায়লগ, কি ডায়লগ বলবে? ডায়লগটা বাংলা ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা বাঙালি, বাংলা ল্যাঙ্গুয়েজে ডায়লগটা বলবে যে এখন আমরা আছি উহুদের ময়দানে, ঠিক এই জায়গায় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপর আছে স্টাইল, স্টাইল হচ্ছে রিয়েলিস্টিক সিনেমাটিক স্টাইল। ঠিক আছে, এরপরে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেলটা হচ্ছে সেলফি ক্যামেরা অ্যাঙ্গেল, শর্ট ফিল্ম অ্যান্ড এক্সটেন্ড আর্মস। তারপর ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মরুভূমিতে বাতাসের শব্দ। এই যে একটা আপনার যে জিনিসগুলো আমি গতদিন আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং দীর্ঘ সময় নিয়ে আলোচনা করেছিলাম, যে আপনার একটা VO3-র জন্য স্ক্রিপ্ট লিখতে গেলে আপনাকে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, কি কি আপনাকে দিতে হবে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের নিয়ে আলোচনা করেছিলাম। এখন যদি বলেন যে না আমি এর চাইতে শর্টকাট, আরো শর্টকাটে কাজ চাই, হ্যাঁ শর্টকাটে আপনি কাজ করতে পারবেন। সেটা হচ্ছে জামিনি, জামিনি দিয়ে, সরি, চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমি যেমন এখানে চ্যাট জিপিটিতে এসে অলরেডি আমি আপনাদের চ্যাট জিপিটি দেখিয়েছি। চ্যাট জিপিটিতে যে জাস্ট আমার এই স্ক্রিপ্টটা, যে স্ক্রিপ্টটা আমি লিখেছি, সেই স্ক্রিপ্টটাকেই আমি কপি করছি, কপি করে চ্যাট জিপিটিতে আমি পেস্ট করেছি। এখানে পেস্ট, আচ্ছা আমি এটা করে দেখাই তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। চ্যাট জিপিটি, আচ্ছা আমি স্ক্রিপ্টটা, এই যে স্ক্রিপ্টটা কপি করলাম। যেহেতু চ্যাট জিপিটির জন্য কিন্তু আপনি যখন স্ক্রিপ্ট ডেভেলপ করবেন, চ্যাট জিপিটির স্ক্রিপ্টটা আপনাকে অবশ্যই ইংলিশে দিতে হবে। তো ঠিক আছে, এটা যখন আপনি পেস্ট করবেন, পেস্ট করে বলবেন যে এটা আমাকে ইংলিশে করে দাও। এটা VEO3 এর ভিডিও জন্য, ভিডিওর জন্য আমি কিন্তু ইংলিশ লিখছি, কিন্তু সেটা বাংলা, এটাই ইংলিশে লিখে দিচ্ছি। জন্য ENGLISS, ইংলিশে করে দাও। কি ব্যাপার? ও, লগ ইন করতে হবে, সরি। আপনার প্রতিটা ইয়েতে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে আপনারা বেশি যেটা পাবেন। আচ্ছা, এটা দিয়ে অ্যারোতে আছে, অ্যারোতে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখেন এখানে সে পুরোটা আমি যে স্ক্রিপ্টটা বাংলায় দিয়েছি সেই স্ক্রিপ্টটা আমাকে VO3-র জন্য সে ইংলিশে অলরেডি কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, আমি কোথায় গেছি? চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিটা আপনারা সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করার চেষ্টা করেন। আপনি চ্যাট জিপিটিকে এমন ভাবে আপনি যা যেভাবে চাইবেন সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার প্রত্যেকটা পার্সোনাল লাইফে বলেন, আপনার অফিস যারা জব করেন তাদের অফিসিয়াল কাজের জন্য বলেন। ঠিক আছে,
যারা ফ্রিল্যান্সার হিসাবে আছেন তাদের কাজের জন্য বলেন, সমস্ত কিছু আপনি এখান থেকে যেভাবে তাকে চাইবেন সেভাবেই করতে পারবেন। তো আমি জাস্ট আমার স্ক্রিপ্টটা লিখেছিল বাংলায়, আমি ইচ্ছাকৃতভাবে বাংলায় লিখেছি যাতে আপনাদেরকে বুঝাইতে পারি, দেখাইতে পারি, সেজন্য যে আমি যখন VO3-র জন্য বলছি সে আমাকে প্রত্যেকটা জিনিস দেখেন। VO3-তে আমার যে কথাটা হবে আমি বলে দিছি যে স্পোকেন ডায়লগ হবে বাংলায়, এজন্য সে স্পোকেন ডায়লগটা যেমন এই ডায়লগটা সে কিন্তু বাংলায় রেখে দিছে, ঠিক আছে। বাকি সমস্ত জিনিসগুলো ইংলিশে করে দিছে। তো এখন এই যে আমি যে স্ক্রিপ্টটা পেলাম এই স্ক্রিপ্টটাই আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করে আমি VO3-তে চলে যাব। VO3-তে যে এখানে VO3 কিভাবে পাবেন, VO3 আমরা ফ্লো যে ইয়েটা আছে, ঠিক আছে, আরেকবার এখান থেকে নিয়ে নিই। আপনারা যারা নতুন তারা দেখে নেন VO3-টা আমরা কিভাবে গিয়েছি। আমরা ফ্লোটা এখানে আপনারা জাস্ট গুগলে যে ফ্লো লিখবেন, FLOW। যারা গতদিন প্র্যাকটিস করতে পারেন নাই, এটা কিন্তু গুগল AI, গুগল ল্যাবস, ঠিক আছে, গুগল স্টুডিও, অনেক কিছু আছে। আপনারা ফ্লোটা পাবেন হচ্ছে গুগল ল্যাবস এর মধ্যে। ফ্লোতে যে অবশ্যই জিমেল দিয়ে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করে ক্রিয়েট উইথ ফ্লো, আমরা ক্রিয়েট উইথ ফ্লোতে চলে গেলাম। এখানে যে নিউ প্রজেক্টে গেলাম। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি যে স্ক্রিপ্টটা করেছি সেই স্ক্রিপ্টটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে আমি এটা স্ট্যান্ড করলাম। আমরা এখানে প্রথমে টেক্সট টু ভিডিওটা জেনারেট করতেছি। আপনার এখানে VO3-টা আমরা কেন করব, VO3-তে আমরা খুব সহজে খুব স্বল্প সময়ে ভিডিও জেনারেট করতে পারবো, ঠিক আছে। ধীরে ধীরে এটার হয়তো আপনারা যারা লং টাইম কাজ করবেন, যাদের চিন্তা ভাবনা আছে যে আপনারা এটা দিয়ে ভিডিও তৈরি করবেন, হ্যাঁ আপনি এটার উপরে বেস করেই আপনি আপনার ক্যারিয়ারটাকে করতে চাচ্ছেন বা প্যাসিভ ইনকামের চিন্তাটা করতেছেন, তারা এটা প্রো ভার্সনটা নিয়ে নেবেন, তাহলে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ আপনাকে এরা দেখেন প্রথমত লোভ লাগাই দিচ্ছে যে আপনাকে 100 ক্রেডিট দিচ্ছে, স্টুডেন্ট যারা তাদের 1000 ক্রেডিট দিচ্ছে, দিয়ে আপনাকে ভিডিও জেনারেট করে দেখাই দিচ্ছে যে দেখো আমরা কত ফাস্ট কত সুন্দরভাবে ভিডিও জেনারেট করে দিতে পারি, ঠিক আছে। এরপরে যখন আপনি মোর কাজ করতে যাবেন তখনই বলে যে আমাকে প্রো ভার্সন নাও, প্রো ভার্সন ছাড়া আমি তোমাদেরকে সব সুবিধা দিতে পারবো না। তার মানে এই যে দেখেন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের পিছে কিন্তু মানে হাজার হাজার বলেন লাখ লাখ টাকা খরচ হয়। আমরা তো জাস্ট একটা সফটওয়্যার পাইলে সেটা যেমন MS ওয়ার্ড বলেন, এক্সেল, MS ওয়ার্ড বলেন, বা এই যে আমরা উইন্ডোজ ইউজ করি, এটা তৈরি করতে ব্যাকএন্ডে তো হিউজ পরিমাণে তাদের টাকা খরচ হয়। আমি যে সফটওয়্যার ফার্মটাতে কাজ করেছিলাম সেখানে আমরা হচ্ছে ডট প্যাটার্ন টেকনোলজি নিয়ে কাজ করেছি। সো আমাদের টিমে তখন প্রায় 85 জনের মতো ছিল। তাদের সবার স্যালারি হিউজ পরিমাণে স্যালারি ছিল। দেখেন এখানে অলরেডি উহুদ ময়দানের একটা সিনারি দিয়ে সে অলরেডি ভিডিও জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। এখানে আমি হচ্ছে যে যে এটা দিয়েছি আপনার হলো ক্যারেক্টারটা দিয়েছি একজন যুবক, এবং ভয়েসটা বাংলা ভয়েস বলে দিছি, সে কিন্তু বাংলা ভয়েসে অলরেডি দিয়ে দিচ্ছে। এখন আপনার যেটা গতদিন আমি বলেছিলাম যেটা আজকে দেখাবো, সেটা হলো যে এখানে এই জায়গাতে আপনি আপনার ছবিটা বসাবেন। তাহলে কিভাবে করবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ছবিটা নিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উহুদ ময়দানের একটা ছবি নিয়ে নেবেন। উহুদ ময়দানের ছবিটা আপনি কোথায় পাবেন, আপনি গুগলে যে বা আপনি যে যে যেটা যে ব্যাকগ্রাউন্ড আপনি করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডের একটা ছবি নিয়ে নেবেন, ঠিক আছে, সেম অ্যাজ ইট ইজ। উহুদ বা উহুদ ময়দান বা যেটাই বলেন, এটা এখানে আমি উহুদ ময়দান বলছি। এখানে গুগলে সার্চ দিলে আপনারা ছবি পেয়ে যাবেন, অনেক 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 ছবি পেয়ে যাবেন। এর মধ্যে থেকে দেখা যাচ্ছে আমি একটা ছবি ডাউনলোড করে নিয়েছি অলরেডি আপনাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে। একটা ছবি আমি ডাউনলোড করে নিয়েছি, এই ছবিটা আমি এই ছবিটা দিয়ে আপনাদেরকে একটু দেখাবো। তো এই ছবির সাথে দেখা যাচ্ছে আপনার ছবিটা আপনি ম্যাচ করবেন কিভাবে, ঠিক আছে। এটার জন্য আপনি গুগল AI স্টুডিওতে চলে যাবেন।
গুগল এআই স্টুডিও, ঠিক আছে? বা সরাসরি জামিনিতেও চলে যেতে পারেন। সেটা আমি রাখছি কোথায়? গেট স্টার্ট দিয়ে আমি এখানে চলে আসলাম। এখানে যে চ্যাট আছে, চ্যাট অপশনে চলে যাবেন। চ্যাট অপশনে যাওয়ার পরে আপনার এই যে এখানে নিচে নিচে দেখবেন যে প্লাস লেখা আছে, হ্যাঁ? এই প্লাসে ক্লিক করবেন, করে এখানে আপলোড ইমেজ। আপলোড ইমেজের থেকে আপনার যে ইমেজটা আছে, যেখানে আপনার যে ছবিটা আপনি রেখেছেন, সে আমি ট্রাস্ট একাডেমি AI3, এখানে ইমেজটা রাখছি। এর সাথে আপনার যে ছবি, আপনি যে ছবিটা অ্যাড করতে চাচ্ছেন, আপনার ছবিটা দিয়ে দিবেন। আপলোড ইমেজ। আমার ইমেজটাই দিচ্ছি। এখন হলো এখানে এই যে আপনি যে একটা উহুদের ময়দানের ইমেজ দিয়েছেন, সাথে আপনার ইমেজ দিচ্ছেন, দেওয়ার পরে এটাকে সিনক্রোনাইজ করতে হবে। দ্যাট মিনস এই ছবির সাথে আপনার ছবির একটা সিনক্রোনাইজেশন করতে হবে। তো এটার জন্য আপনারা যে স্ক্রিপ্টটা লিখবেন সেটাও আমি এখানে রাখছি, যে আপলোড করা চরিত্রকে আপলোড করা ব্যাকগ্রাউন্ডে বাস্তবসম্মতভাবে বসাও। সে তার এক হাতে বাড়িয়ে ক্যামেরা ধরে আছে এবং ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে। দৃষ্টিকোণটা হবে কি, ছবিটি হবে পয়েন্ট অফ ভিউ থেকে বা সেলফি দৃষ্টিকোণ থেকে। ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কারণে যুবকের হাত ও কাঁধের অংশ ছবিতে দেখা যাবে। যুবকটি একটি লাল সবুজের কম্বিনেশনে পাঞ্জাবি পরে আছে। এই যে যে স্ক্রিপ্টটা, এইটা জাস্ট কপি করব, করে এখানে হলো পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে রান, আপনি রান করে দিলেই এই দুইটা ছবির সমন্বয়ে আপনাকে একটা বাস্তব মানে উহুদ ময়দানের সাথে সিনক্রোনাইজেশন করে আপনার একটা ছবি সে জেনারেট করে দিবে অলরেডি। এভাবে আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা সেট করতে চাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডটা দিবেন, সাথে আপনার ছবিটা দিবেন, দিয়ে জাস্ট এই স্ক্রিপ্টটা লিখে দিলে, এটা লিখে দিলেই দেখবেন যে আপনার ইয়েটা করে দিয়েছে যেখানে। আচ্ছা, আমার ইয়েটাকে মৌসালা ইয়ে করে দিছে, যাই হোক। আমি ছবি এটা হয়তো আপনাকে আরো 2-3 বার করে নিয়ে আপনি যদি পারফেকশনটা চান তো করে নিতে পারেন। তা আমি এটাকে ডাউনলোড করে নিলাম, এটা নিয়েই দেখাই। ডাউনলোড, কন্ট্রোল X, আমি ফোল্ডার নিয়ে যাই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লোতে চলে যাব। ফ্লোতে যে ফ্লোতে যে আমরা এখান থেকে এবার টেক্সট টু ভিডিও যেটা আছে, টেক্সট টু ভিডিও থেকে আমরা ফ্রেম টু ভিডিওতে চলে যাব। ফ্রেম টু ভিডিওতে যে এখানে প্লাস সাইন যেটা আছে, এই প্লাস সাইনে যে আমরা আপলোড করে দিব ছবিটা। ছবিটা কোথায় রাখলাম? ট্রাস্ট একাডেমির মাঝে রেখেছি। সো এই যে ছবিটা জেনারেট করলো সেই ছবিটাকে আপলোড করে দিলাম। আপলোড করে আপনি এখানে ক্রপ করে দিতে পারেন। ক্রপ করে, যেহেতু পার্টটাকে আমি একটু হাইলাইট করতে চাচ্ছি, ওকে, ক্রপ অ্যান্ড সেভ। মানে ক্রপটা কেন করতে হবে, কারণ আপনার ভিডিওর সাথে যে রেশিওতে ছবিটা যাবে সেই রেশিওতে আপনাকে ওটা দিয়ে দিতে হবে। এখন হলো এই যে আমাদের যে ইয়েটা ছিল, দ্যাট মিনস যে স্ক্রিপ্টটা ছিল, এই স্ক্রিপ্টটা আমরা কপি করব। কপি করে ঠিক একই জায়গাতে আমরা এই স্ক্রিপ্টটাকে বসিয়ে দিব। বাট এখন একটু পার্থক্যটা হচ্ছে যে আপনি তো ক্যারেক্টার এখানে বলে দিছিলেন মানে 25 বছরের যুবক, বাংলাদেশি মেয়ের ব্লগার, ঠিক আছে, ওয়ারিং ট্রেডিশনাল। এখন 25 বছরের যুবক, আপনি এখানে তো অলরেডি একটা ছবি এখানে দিয়ে দিছেন। এখানে আপনি যদি লিখে দেন,
add this picture to your picture and make the video. এখন শোনা আচ্ছা, যাচ্ছে স্যার আগে এর মধ্যে জুমটা বা দুইবার রিস্টার্ট নিয়েছে। আমি মানে বুঝতেছি না যে আসলে আগে যে ভিডিওটা করলাম সেটা কি আছে কি নাই, আমি আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে প্রিভিয়াস গতদিন যে আমরা শুধু টেক্সট টু ভিডিও জেনারেট করেছি, এটা প্রথমত এই যে আমরা টেক্সট টু ভিডিও জেনারেট করলাম, যে আমরা এখানে যেটা লিখে দিছিলাম সেই অনুপাতে সে আমাকে ভিডিও জেনারেট করে দিয়েছে। এরপরে যেটা হলো সেটা হলো যে আমি বললাম যে ফ্রেম টু ভিডিও। ফ্রেম টু ভিডিওতে করলাম কি, আমার যে ছবিটা আছে আমার ছবিটা একটু চেঞ্জ করে ফেলেছে, মুছ লাগাই দিছে। ঠিক আছে, যেটা আমরা জ্যামিনি থেকে গুগল এআই স্টুডিওতে যে জ্যামিনি থেকে আপনারা দেখছেন যে জ্যামিনি থেকে আমরা ভিডিও ইয়েতে করে নিয়েছি। আমরা দুইটা ইমেজ দিয়েছি, দ্যাট মিনস উহুদ পাহাড়ের একটা ইমেজ দিয়েছি এবং আমার ইমেজ দিয়েছি, সেটার সমন্বয়ে আমাকে ছবি তৈরি করে দিয়েছে। এবং সেই ছবিটা ইউজ করে আমি আবার ভিডিও জেনারেট করছি, সেটা কি ফ্রেম টু ভিডিও। এটা কিভাবে করলাম, এখানে ফ্রেম টু ভিডিও, এখানে যে প্লাসটা আছে, এখানে প্রথমে আমরা ইমেজটা অ্যাড করে দিলাম। সেকেন্ডলি আমি এখানে স্ক্রিপ্টটা লিখে দিলাম। স্ক্রিপ্টটা লিখে দিয়ে তারপরে আপনার হচ্ছে এটা ভিডিওটা জেনারেট করলাম। দেখেন এখন আমরা আছি উহুদের ময়দানে, ঠিক এই জায়গায় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখন আমরা আছি উহুদের ময়দানে, ঠিক আছে। এইটা আপনারা হচ্ছে অরিজিনাল সাইজে ডাউনলোড করে রাখতে পারবেন। এবং একটা আপনাদের গতদিন আরেকটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে মনে আছে কিনা আপনাদের, ঠিক এই জায়গায় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা উহুদের যুদ্ধ সংঘটিত। এখানে দেখেন আমি ভয়েস দিছি, সাথে হচ্ছে বাতাসের একটা শব্দের কথা বলা ছিল। সে বাতাসের, আপনারা কি শব্দটা শুনতে পাচ্ছেন? মানে ভিডিওতে যে ভয়েসটা আসতেছে সেই শব্দটা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, তবে একটু কম শোনা যাচ্ছে। কম শোনা যাচ্ছে, মানে এখানে ক্লিয়ার ভয়েস স্যার, সাউন্ড ক্লিয়ার শোনা সাউন্ডটা যাচ্ছে না। দেখেন তো স্যার, সাউন্ডটা একটু বাড়া যাচ্ছে নাকি, যায় নাকি এই সাইডে, বাম সাইডে? সাউন্ড, আপনার ডান সাইড হবে মনে হয় না আমার এখানে সাউন্ডটা স্যার, এইদিক মানে, এইদিক, মানে ওই ভিডিওর মধ্যে সাউন্ড অপশন আছে, হ্যাঁ ভিডিওর মধ্যে সাউন্ড আপনার ডান ফুল সাইড। ফুল দেওয়া আছে। ও, ফুল দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ। বার তাহলে চালু করেন দেখি। তো এ- যেটা বললাম যে যে সাউন্ডটা যেমন এখানে ময়দানে, ঠিক এই জায়গায় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আহ যারা হয়তো এখানে যেতে পারছেন, আপনারা এখানে কেউ আছেন নাকি যারা হজ করছেন বা মদিনাতে, মক্কা মদিনাতে গিয়েছেন? এই গ্রুপে কেউ আছেন এখন জি যারা স্যার, ক্লাস আমি করছেন? তবে স্যার ভিডিওটা আমি গেছি মোটামুটি স্যার। অনেক সুন্দর হয়েছে। কে গেছিলেন? আমি স্যার রাশেদ। আচ্ছা আচ্ছা, আপনি তো ওখানেই আছেন। আমি এখানে জি। মানে আল্লাহ তাআলা আমাকে 2011 সালে নিয়ে গেছে, হজ করার জন্য নিয়ে গেছিল। যাই হোক, হজ করে আসছি 2011 সালে। এখানে যাওয়ার পরে আমি মানে আর কান্না ধরে রাখতে পারি না আর কি। কারণ ঘটনা তো আগে উদ ময়দানের ঘটনা শুনছিলাম, এবং ওখানে যে রামি পাহাড় এটার অপোজিটে যে রামি পাহাড়টা আছে তাই না, ছোট্ট যে পাহাড়, ওটার থেকে পাশে পুরোটা দেখা যায়। তো ওখানে যাওয়ার পরে সেই ঘটনাগুলো চোখের সামনে ভাসতেছিল যে কোথায় থেকে কি হয়েছিল, কি হলো। ওখানে আমির হামজার কবর, এখানে 70 জন সাহাবীর কবর, এই যে আমার পিছনে যে এটা দেখছেন ওখানে 70 জন সাহাবী শুয়ে আছে আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা নিয়ে গেছিল, দেখে আসছি। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ছবি দিয়ে আপনি এখন যে ব্যাকগ্রাউন্ডে চান, যে ধরনের ব্যাকগ্রাউন্ডে চান সেই ধরনের ব্যাকগ্রাউন্ডেই, যেমন আপনি যদি এখন হচ্ছে যে এখানে যে বলে দেন যে এই যে ইমেজটা দিলাম, আহ, এখানে জাস্ট এই এটাই, এই যে এটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কপি করে রাখেন, তাহলে এটা আপনাদের খুব সহজ হবে। এটা স্যার কোথায় গেল? আপনি একটা কথা স্যার, বলছিলেন। স্যার প্রথমে ক্যারেক্টারের ইয়েটা চ্যাট বক্সে দিয়ে দেন তো স্যার। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি চ্যাট ওই যে বক্সে। লোকেশন সবগুলা যে ছিল। আচ্ছা, আপনি যে কইছিলেন যে গত এতে আপনার একটা
দিবেন চ্যাট জিপিটিতে ট্রাই করার জন্য আমি একটা আমি বই মানে আপনি লিখছেন, অফিসে যে কাজের ইয়েতে ওই ভুলে গেছি। আচ্ছা, কালকে ওইটা পিডিএফ কালকে ছিল আপনার কাছে? হ্যাঁ, কালকে ক্লাস, সরি, অফিস টাইমে কেউ আমাকে একটু মেসেজ দিয়েন, আমি দিয়ে দিব সাথে সাথে। আচ্ছা, এখানে হলো মেসেজ, চ্যাট, চ্যাটে যে এখানে কন্ট্রোল V, এটা আপনারা কপি করে রাখেন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। আপলোড করা চরিত্রকে আপলোড করা ব্যাকগ্রাউন্ডে বাস্তবসম্মতভাবে বসাও। সে তার এক এই যে সে তার এক হাতে, এই জিনিসটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন, এখানে দিয়ে দিতে পারেন সে তার এক হাতে না দিয়ে। আপনারা বলতে পারেন যে ড্রোন ভিউতে দেখাও, ঠিক আছে, ড্রোন ভিউ বা ক্যামেরার, ক্যামেরা ড্রোন ভিউতে দিয়ে দিবেন। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকিয়ে থাকা লাগবে না, যখন ড্রোন ভিউ হবে তখন সে তার চারিপাশের সাইডটা দেখাবে, ঠিক আছে। আর দৃষ্টিকোণটা কি হবে, ছবিটা হবে পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখানে যেটা আমি দিছি এটা হচ্ছে একটা ইয়ে। তারপরে আপনারা চ্যাট জিপিটি থেকে আরো অনেক কিছু করে নিতে পারবেন, বাট স্যার এখানে স্যার যখনই আপনি, স্যার জি, স্যার এইটাও দেন এবং তার সাথে পূর্বের যে একটা ক্যারেক্টার ইয়ে আচ্ছা ছিল। ওটাও দিচ্ছি। হ্যাঁ, তো এটা যখন আপনি বলে দিবেন যে আপলোড করা চরিত্রকে আপলোড করা ব্যাকগ্রাউন্ডে বাস্তবসম্মতভাবে বসাও, তখন কিন্তু সে অলরেডি বসাই দিবে। তারপরে যখন তার স্পেসিফিকেশন গুলো দিবেন তখন সে তার স্পেসিফিক যেগুলো দিয়ে দিচ্ছেন সেগুলোও সে পেয়ে যাবে। আচ্ছা, আর এখানে যেটা আমি লোকেশন দিয়ে যেটা লিখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, আমি ট্রান্সলেট করাটা দিচ্ছি না, ঠিক আছে। যখন ট্রান্সলেটটা করে নেবেন তখন ওখানে আর একটু প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের। কপি, পেস্ট। চ্যাট জিপিটি কে আপনি যেভাবে বলবেন সেভাবেই আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো তো হলো, এই দুটো অবশ্যই প্র্যাকটিস করবেন। এর সাথে আপনাদের আরো একটা জিনিস আমি দেখাই দিই, সেটা হলো যে আপনারা যখন কাজ করতে যাবেন, কাজ করতে যে আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, ভিডিওতে সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড গুলো কিভাবে তৈরি করবেন, সে সাউন্ড গুলো তৈরি করাটাও আপনাদের দেখায় দেই। সেটা হলো চ্যাট জিপিটিতে যে আপনি যখন চ্যাট জিপিটিতে যাচ্ছেন, সে আমি আপনারা বিভিন্ন ধরনের গল্প তৈরি করতেছেন, গল্প বানাচ্ছেন, আহ সংখ্যা রূপান্তর বিশ্লেষণ, আমি জাস্ট একটা ইয়ে দেখাই, তাহলে আপনারা বাকিটা কাজ করতে পারবেন আর কি। গল্পটা কই, আচ্ছা, আমি এখানে শুধু একটা ইয়ে দেখাচ্ছি, সেটা হলো যে আপনারা যেমন এই গল্পটা আপনারা যে এই যে ছাত্রদের দাবি ও আদর্শ, আন্দোলনের মূল দাবি ছিল কি, এখান থেকে আমি এটা একটা জাস্ট আমি তো ইয়ে করেছিলাম, একটা স্ক্রিপ্ট করছিলাম। তা আমি এইটুকু আপনাদের দেখাই যে আপনারা ভয়েসটা জেনারেট করবেন কিভাবে। আপনাদের হচ্ছে যখনই এটা তো ফ্লো দিয়ে, আপনার ফ্লোতে গেলে আপনি VO3টা পাবেন। আর আপনি ইয়েতে যেয়ে যখনই জামিনিতে যাবেন, গুগল AI স্টুডিও, আরে খুব ভেজাল করে তো। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে জি আপনার স্যার। হচ্ছে যে গুগল AI স্টুডিওতে যে আপনারা যাবেন হচ্ছে জেনারেট মিডিয়া, জেনারেট মিডিয়াতে যে তারপরে জামিনি স্পিচ জেনারেশন, জামিনি স্পিচ জেনারেশনে যে এখানে আপনি কি সিঙ্গেল ভয়েস করবেন না মাল্টি স্পিকার করবেন, সেগুলো সবে আপনি দিয়ে দিতে পারবেন। যদি সিঙ্গেল স্পিকার করেন তাহলে সিঙ্গেল স্পিকার এখানে, ঠিক আছে। এখানে রিড অ্যালাউড ইন ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন এটা থাকবে, আর এখানে আপনি জাস্ট টেক্সটের কাছে আপনি এখানে
যে তা আপনি টেক্সট চান সেটা দিয়ে দিবেন। ভয়েস, ভয়েসটা কার ভয়েস চাচ্ছেন, এখানে অনেকে আছে, অনেক রকম আছে। তো আপনি এটা দিয়ে একটা একটা করে দিয়ে আপনি টেস্ট করবেন। এখানে স্ক্রিপ্টটা দিয়ে দেওয়ার পরে যখন আপনি রান করবেন, রান করলে একটু সময় নেবে, নিয়ে সে স্পেসটা জেনারেট করে দেবে। স্যার, আন্দোলনের মূল দাবি ছিল: শুনতে এক, পাচ্ছেন? মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা; দুই, জি স্যার। বৈষম্যমূলক কোটা সংস্কার; তিন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা; চার, ছাত্র অধিকার রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা। ছাত্ররা তাদের আন্দোলনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাখার চেষ্টা করে। এই ইয়েটাকেই আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনাদের যে ফোল্ডারে আপনি রাখছেন, ডাউনলোড ফোল্ডারে চলে যাবে, এখান থেকে আপনি আন্দোলনের ভয়েসটা মূল পেয়ে যাবেন। দাবি ছিল: এক, ঠিক একইভাবে আপনাদের যে যেটার আপনি ইয়ে করতে চাচ্ছেন, নতুন ভাবে আপনি আরেকটা জেনারেট করতে চাইলেও সেম একইভাবে আপনার যে স্ক্রিপ্টটা আছে। স্যার, ভয়েসটা ভয়েস জেনারেট করার পরে এটা আবার ওই ভিডিওতে কিভাবে যুক্ত করবো এটা? আচ্ছা আচ্ছা, ভয়েস জেনারেট করার পরে ভিডিওতে কিভাবে আপনারা করবেন? আচ্ছা, আপনারা যখন লেভেল 1 করেছিলেন, আমি আপনাদের হচ্ছে যে ভিডিও এডিটিং শিখাইছি না আপনাদের ক্যাপকাট দিয়ে? পারবো স্যার, ফিল্মোরা দিয়ে অ্যাড করে দেবো। হ্যাঁ, ফিল্মোরা আছে, ক্যাপকাট আছে। তারপরে আপনারা যদি এখানে আমি বেশি কিছু চাই না, হ্যাঁ, বেশি বেশি কিছু না। আপনারা যদি দুটো দুইটা এআই, আপনারা এই যে এখানে এটা চ্যাট গুগল এআই স্টুডিও বলেন, আর ওই যে ফ্লোতে তো আপনি ভিও 3টা পাচ্ছেন, আর গুগল এআই স্টুডিও থেকে আপনি অডিও জেনারেট করতে পারছেন। আপনি ওইখানে ভিও 3তে তো আপনি ডিরেক্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? ভিও 3তে যদি না পান, আপনি ভিও 2 দিয়ে আপনি হয়তো ভিডিওটা করতে পারলেন, আর এখানে আবার এই মিডিয়া জেনারেট দিয়ে ভয়েসটা করতে পারলেন। আর এর সাথে ক্যানভাটা যদি আপনারা ইউজ করেন, ক্যানভা তো আপনারা সবাই অলরেডি ইউজ করতে পারেন। আই থিঙ্ক ক্যানভাতে আপনারা সবাই আহ, হয়তো অভ্যস্ত হয়ে গেছেন, তাই না? ক্যানভাতে যে ক্যানভাতে কাজ করতে পারেন না আপনারা সবাই? ক্যানভাতে ভিডিও জি এডিটিং স্যার। করে ফেলতে পারেন না? সো আপনি যখনই এই যে জি স্যার। এখান আপনি এখান থেকে যদি ভিডিওটা নেন, এই যে ভিডিওতে যে আপনি এখানে আপনার ভিডিওটা আপলোড করে এখানে আপনি কিসের জন্য করবেন ভিডিও, আমি এখানে দেখাই দিচ্ছি। যেমন আপনি ভিডিওটা করবেন কিসের জন্য, ইউটিউবের জন্য স্যার, করবেন, ক্যান ফেসবুকের জন্য করবেন, না ক্যানভাস। ইনস্টাগ্রামের জন্য করবেন? এখানে সব, যেমন আমরা যখন প্রথম কাজ শিখি তখন আমাদেরকে মুখস্থ রাখতে হয়েছে যে আমরা প্যালে করব না এনটিএসসি তে করব। এখন যদি কোনো এখনকার যে জেনারেশনটা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে প্যাল কি, এনটিএসসি কি, তারা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ এটা তারা শুনেই নাই বলতে গেলে, ঠিক আছে? তখন স্ট্যান্ডার্ড ছিল প্যাল আর এনটিএসসি, এই দুটো স্ট্যান্ডার্ড ছিল। 765 725 76 এইটা ছিল হচ্ছে রেশিও। কিন্তু এখনকার জেনারেশন চিন্তা করে যে না, এটা 4K হতে হবে, 8K পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, এইচডি মোডে হতে হবে। তখন আপনার শুধু সাদা কালো টিভি ছিল, বা আপনার 14 ইঞ্চি টিভি বা 16 ইঞ্চি বা 20 ইঞ্চি টিভি ছিল। আর এখনকার টিভি দিয়েতে কিন্তু কোনো লিমিটেশন নাই, 56 ইঞ্চি টিভি চলে আসতেছে, 43 ইঞ্চি টিভি, 96 ইঞ্চি টিভি, তাই না? সো এখন রেশিও, যদি সে সে তখনকার যে ভিডিওটা ছিল 725 76, সেই ভিডিও যদি এখন আমি 4K ইয়েতে আপনার গুগল টিভিতে চালাতে চাই, 56 ইঞ্চিতে চালাতে চাই, ওখানে শুধু ডট ডট ছাড়া আর কিছু আপনারা দেখতে পাবেন না, ঠিক আছে? কাজে এখন ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু আপ হয়ে গেছে। তো এখন এই যে আপনি যখন হচ্ছে যে, এটা বলছি কোথায়, ক্যানভাতে যখন আসতেছেন, আপনি কিসের জন্য ভিডিও নিবেন সেটা কিন্তু আপনার এখানে সমস্ত রেশিও কিন্তু দেওয়া আছে। যেমন এই যে ভিডিও ল্যান্ডস্কেপ 1920 বাই 1080 পিক্সেল। আপনি যদি পোর্ট্রেটে করতে চান তাহলে কি 1080 বাই 1920, আপনার এখানে রেশিও দেওয়া আছে। ফেসবুকের জন্য যদি করতে চান সেক্ষেত্রে কি 1080 1080 আপনার এখানে ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন। আবার ইউটিউবের জন্য যদি করতে চান, ইউটিউবে ল্যান্ডস্কেপ ভিডিও দিতে হবে 1920 1080। সো আপনি ইউটিউবের জন্য যদি করতে চান, এখান থেকে সিলেক্ট করে নিলেন। এখন হলো
আমার যে ভিডিওটা আছে সে আমি ভিডিওটা নিব কিভাবে, আমি যে ভিডিওটা জেনারেট করলাম সেই ভিডিওটা নিব কিভাবে? এখানে আপলোডে চলে যান, আপলোডে যে এই যে আপলোড ফাইলে যান, আপলোড ফাইল থেকে সে এখানে আমি ভিডিওটা কি ডাউনলোড করছি, এই যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা নিয়ে যাই। এরপরে আসুক, এখানে আপলোড হতে একটু সময় নেবে, 8 সেকেন্ডের ভিডিও, এই যে হয়ে গেল আপলোড, এখানে আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে ঠিক আছে, আপনার ভিডিওটা আপলোড হয়ে গেছে। আপনি এখন সাউন্ড টানবেন কিভাবে? এই আপলোডে যেই আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে আপনি এই যে সাউন্ডটা ডাউনলোড নিয়ে নেবেন, নিয়ে আপলোডের মধ্যে এই যে সাউন্ড, এই সাউন্ডটাকে জাস্ট আপনি এখানে দিয়ে দিলেন, এখানে নিচে টেনে নিয়ে এসে দিয়ে দিলেন, তাহলেই আপনার সাউন্ডটা হয়ে যাবে। আপনার এখানে যে ভিডিওতে সাউন্ডটা আছে সেটা যদি না দিয়ে আপনি এই সাউন্ডটা দিতে চান, এক মিনিট, এখানে যে অডিওটা আছে এটাকে ডিলিট করে দিয়ে আপনার হলো আপলোড, এইটা নিয়ে এসে দিয়ে দিতে চাচ্ছেন, এখানে দিয়ে দেন, এখানে আপনার ওই সাউন্ডটা ময়দানে ঠিক এই জায়গায় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সরি, ইয়ে হয় নাই, ওইটাকে নিয়ে নিস। তো যাই হোক, এখানে জাস্ট আপনি ড্র্যাগ করে ছেড়ে দিলেই এটা হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ করে ছেড়ে দিলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। এরপরে এখান থেকে আপলোড করতে হবে কিভাবে সেটা তো জানেন আপনারা, সরি, ডাউনলোড করতে হবে কিভাবে? শেয়ারে যাবেন, শেয়ারে যে আপনি এখান থেকে যে ডাউনলোড করে নেবেন MP4 ভিডিও, ডাউনলোড দিয়ে দিলেই আপনার এটা ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো এই যে আপনার ক্যানভাটা, এখান থেকে আপনি অনেক কিছু করতে পারেন এট এ টাইম। আপনার যে ডিজাইন গুলো দরকার হয়, আমি তো খুব শর্ট টাইমে শর্টকাট ডিজাইন গুলো এখন এখান থেকে করি, যেটা সত্য কথা আর কি। কারণ এত সময় নাই যে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করব, দেখবো, তারপরে এটা তৈরি করে দিব, এতটা সময় এখন হাতে নেই, কারণ কাজও করতে হচ্ছে, সব কাজই করতে হচ্ছে। সো সময় স্বল্পতার কারণে দেখা যাচ্ছে আমি সবকিছু সময় দিতে পারছি না। তো এখানে এসে আমি খুব স্বল্প সময়ে আমার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি এখান থেকে স্বল্প সময়ে ডিজাইন করে দিচ্ছি, কারণ এখানে আমার রেডি করা আছে, আমি কেন এত সময় দিয়ে এখন চিন্তা ভাবনা করতে যাব? বুঝতে পারছেন? তো ক্যানভা এবং আপনারা এই যে চ্যাট জিপিটি, ক্যানভা, আর সাথে যদি আপনারা হলো গুগল AI স্টুডিও, আর হচ্ছে ফ্লোতে VO3, এই চারটা জিনিসকে যদি আপনারা ভালো করে দেখেন, ভালো করে শিখেন, ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে আই থিংক আপনাদের আর কোনো কিছু দরকার হবে না। ঠিক আছে, যে আপনার কাজ রেডি করার জন্য। কিন্তু মেন বিষয়টা হচ্ছে আপনাকে সময় দিতে হবে। আপনি যেটাতেই যান, আপনি যদি চ্যাট জিপিটির পিছে সময় দেন, অবশ্যই চ্যাট জিপিটিতে আপনার যে প্রম্পট লেখাটা আপনার শিখতে হবে ভালো করে। এখন প্রম্পট কিন্তু চ্যাট জিপিটি জেনারেট করে দিবে, বাট আপনাকে সে পদ্ধতিটা জানতে হবে, যে আমি তার থেকে কি নিব, কিভাবে প্রম্পট নিব, সেই পদ্ধতিটা আপনাদের জানতে হবে। যেমন ছোট্ট একটা জিনিস আবারও আপনাদের চ্যাট জিপিটিতে আরেকটু দেখাই, সেটা হলো যারা গতদিন মিস করছেন তাদের জন্য আবার প্লে করছি, যে আপনি এখানে একটা গল্প চাচ্ছেন, যে আহ, সে আপনি বলে দেন, বাংলাতে লিখেন আর বাংলা ইংলিশ লেখেন যেটাই, একটি ছেলে ছেলে ও একটি মেয়ে বাগানের মধ্যে
ল যোগ প, গল্প করছে। এটা দিলাম, দিয়ে বললাম যে তাদেরকে নিয়ে নিয়ে একটি রোমান্টিক যুক্ত রোমান্টিক শিক্ষণীয়, যোগ স, শিক্ষণীয় গল্প তৈরি করে দাও। দাও, দেখেন প্রথমটা আমি এটা দিলাম যে একটা ছেলে ও একটা মেয়ে বাগানের মধ্যে গল্প করছে, এখন তাদেরকে নিয়ে একটি রোমান্টিক শিক্ষণীয় গল্প তৈরি করে দাও। এখন আপনার হচ্ছে যে গল্পটা কি হবে, গল্পের সিকোয়েন্সটা কি হবে, এখানে ক্যারেক্টারের নাম কি হবে, দেখেন এখানে সে কিন্তু দিয়ে দিয়েছে। কি বলছে? আপনার কি আছেন সবাই? জি আচ্ছা, স্যার আছি। আচ্ছা দেখেন এখানে আমি শুধুমাত্র তাকে বলে দিছি একটা ছেলে একটা মেয়ে বাগানের মধ্যে গল্প করছে, এই বিষয়টিকে কেন্দ্র করে একটি রোমান্টিক ও শিক্ষণীয় গল্প দেওয়া হলো। সে কিন্তু আমাকে অলরেডি গল্পটা কি করছে দিয়ে দিচ্ছে। কি, একটি বিকেলে সূর্য ডোবার আগে শেষ আলোয় ভেসে যাচ্ছে ছোট্ট শহরের পার্কটা, বাতাসে ফুলের গন্ধ, পাখির ঘরে ফেরার তারা, পার্কের এক কোণে গাছের ছায়ায় বসে আছে আরিয়ান আর সোহা। দেখেন দুইটা ক্যারেক্টারের নাম দিয়ে দিছে। এখন এই দুইটা ক্যারেক্টারের নাম যদি আপনি আপনার মতো করে দিতে চান সেটাও দিতে পারবেন। এখন দেখেন তারা কি বলছে, দুজনেই কলেজের বন্ধু, আজ তাদের ক্লাস শেষের দিন, তাই সোহা বলছিল চলো আজ একটু বসি পুরোনো বাগানে গল্প করি শেষবারের মতো। এখন এখানে এই গল্পটা চ্যাট জিপিটির মতো করে দিল। এখন এই গল্পটা দিয়ে কি আমি ভিডিও করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো? তা কিন্তু না। তাহলে এই গল্পটার প্রম্পট লাগবে আমার। তাহলে কি করতে হবে, আমি এখন বলে দেই যে এই গল্পটার আমি যদি কি করব, আমার মেন টার্গেট কি, ওই যে প্রথমে বলছিলাম যে আপনি যখন কাজ করবেন, কাজ করার আগে আপনার চিন্তাটা আপনি যদি একটু রাইট ডাউন করে নেন তাহলে আপনার কাজের জন্য সুবিধা হবে। তা আমার চিন্তা ভাবনা যে আমি একটা গল্প নিব, গল্পটা আমি ভিও 3-তে অ্যানিমেশন করব বা ভিডিও তৈরি করব, তৈরি করে তারপরে সেটা আমি ইউটিউবে আমি দিয়ে দিব। তো এখানে আপনি হচ্ছে যে ভিও 3, সো এই গল্পটির আপনি এখানে লিখে দেন। আচ্ছা ইউনিক করে তো আছে, হ্যাঁ। কি ব্যাপার, ল যোগ প, হ্যাঁ গল্পটি ভিও 3 জন্য প্রম্পট তৈরি করে দাও। ভিইও 3 এর জন্য, ভেজাল করতেছে কেন, বাংলিশ লিখি, এর জন্য প্রম্পট প্রম্পট তৈরি করে দাও। এখন এখানে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেন, আমি কমেন্ট এখনো দেই নাই, কমেন্টে দেব। এখানে কিন্তু সে যখন গল্পটা তৈরি করছে, গল্পটা তৈরি করার আগে সে কিন্তু প্রথমে আপনার সিকোয়েন্স কোথায়, লোকেশন সবকিছু কিন্তু বলে দিছে। কি কি, যেমন একটা বিকেলে সময়টা বলে দিছে, কখন বিকেলে কোন কোন সময়টা, সূর্য ডোবার ঠিক আগে শেষ আলোয় ভেসে যাচ্ছে ছোট্ট শহর। ঠিক আছে, শেষ আলো, সূর্য ডোবার আগে যে লাল আভাটা থাকে না, সেই সূর্যটা দেখছেন না, যারা গ্রামে আছেন তারা আরো অনেক সুন্দরভাবে দেখতে পারেন। তারপরে এখানে কি বাতাসে ফুলের গন্ধ, পাখির ঘরে ফেরার তারা, মানে পাখিরা আকাশে উড়ে যাচ্ছে, ঘরে ফেরার তারা রয়েছে, ঠিক সেরকম একটা সিকোয়েন্স দিছে। এখন আমি গল্পটা ভিও 3 জন্য যদি প্রম্পট চাই, দেখেন তাহলে সে ভিও 3 জন্য কি ধরনের প্রম্পট দেয়, আসি আমরা।
এখানে দেখেন সে ভিও3-র জন্য অলরেডি প্রম্পট তৈরি করে দিয়েছে। কি দিয়েছে? ভিডিও প্রম্পট, বাগানের বেঞ্চে বসে। তাহলে এখানে সিনটা দিয়েছে রোমান্টিক, ইমোশনাল, সিনেমাটিক, স্টোরি টেলিং। এইটা হচ্ছে তার সিন টাইপ হবে। ডিউরেশন কি 1 মিনিট, ভিডিও ইন্টু 5 শর্ট সিনেমাটিক সিন, মানে 5টা ছোট ছোট সিনেমাটিক সিন থাকবে। ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজটা হবে কি বেঙ্গলি, সফট ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। এখন এখানে আপনার সিন অনুপাতে, প্রত্যেকটা সিন অনুপাতে, যেমন 5টা সিনের কথা সে বলে দিছে, এখানে সিন অনুপাতে সিন 1-এ কি থাকবে? বাগানের বিকেল। বাগানের বিকেলে লোকেশন কি হবে? সবুজ ঘেরা ফুলে ফুলে ভরা বাগান, সূর্যাস্তের নরম আলো। ক্যারেক্টার কি? আরিয়ান 23 বছর বয়সী ছেলে, সাদা শার্ট, নীল জিন্স। সোহা 21 বছর বয়সী মেয়ে, হালকা গোলাপি সালোয়ার কামিজ। অ্যাকশন কি? ক্যামেরা ধীরে ধীরে বাগানের গেট পার হয়ে আসে, ফুলে ভরে গেছে, প্রজাপতি উঠছে, বেঞ্চে বসা দুজনের হাসি মুখে কথা বলা। লাইটিং মুড কি? উষ্ণ গোল্ডেন লাইট, শান্ত রোমান্টিক মুড। আর ডায়লগ কি? শেষ ক্লাসের দিন ছিল, তাই সোহা বলছিল আজ চলো আজ একটু বসি পুরোনো বাগানে। এখন এখানে সিন 1, সিন 2, সিন 3, ঠিক আছে, সিন 4, সিন 5, 5টা সিন আছে। আপনি যদি প্রতিটা সিন চান, যে প্রতিটা সিন আপনার হচ্ছে যে দরকার, এখানে তো আপনার ভিও3-র জন্য যখন আপনি স্ক্রিপ্ট লাগবে তখন সেটা ইংলিশে লাগবে। তাহলে এখানে আপনি বলে দিতে হবে যে প্রতিটি সিন, প্রতিটি SCEN, প্রতিটি সিন SCENE, সিন ইংলিশে দাও, ENGLISH, ইংলিশে দাও। তাহলে আমি যখন ইংলিশে দেওয়ার কথা বলে দিব, সে কিন্তু আমাকে ইংলিশে দিয়ে দিবে। অফকোর্স, এই দেখেন প্রত্যেকটা সিন আমাকে সে ইংলিশে দিচ্ছে। এখন আমি তাহলে সিন 1টা একটু ভিডিও জেনারেট করি। কি ইয়ার সেলিম আরাফাতের ঘুম ধরে গেছে? আচ্ছা, জাস্ট স্যার আমরা একটু সিন একটু ওয়ানটা দিনে একটু ঘুমাই নাই তো। জেনারেট করি। সিন 1টা জেনারেট করি, জেনারেট করে দেখি যে আমরা আসলে যে গল্পটা চাচ্ছি, যে গল্পের এটা আছি, সেটা সে কতটুকু দিচ্ছে। নিউ প্রজেক্ট। আচ্ছা, আমি এইটা থেকে করতে পারবো না, আমাকে আরেকটা নতুন যে ইমেল অ্যাকাউন্টটা খুলছি সেটাতে চলে যেতে হবে। এখানে যাই, আমি এখানে জাস্ট এটা হলো স্টার্ট টু প্রম্পট, আমি প্রম্পটটা দিয়ে দিলাম। সরি, এখানে না, সরি সরি, জার্মানিতে না, এখানে। আমরা করবো কি, এটা টেক্সট টু ভিডিও, হ্যাঁ, টেক্সট টু ভিডিও। জাস্ট জেনারেট দিয়ে দিলাম প্রম্পট, দেওয়ার পরে এখানে দিয়ে দিয়ে দিলাম। তো এইখানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা সিন, 5টা সিন আছে, 5টা সিনই আপনাকে পর্যায়ক্রমিক করে নিতে হবে। নিয়ে আপনি ক্যানভা দিয়েই আপনি সেটাকে এডিট করে দিয়ে দিলেন, বা ফিল্ম মোরা দিয়ে এডিট করে দিয়ে দিলেন, আপনার জন্য যেটা সুবিধা। যেহেতু ক্যানভাটা অলরেডি দেখানো হয়েছে লেভেল 1-এ, প্লাস এই যে ভিডিও এডিটিংটাও কিন্তু আমি ক্যানভা দিয়ে লেভেল 1-এ একটা সাপোর্টিং ক্লাসে আপনাদের দেখাইছিলাম। সাথে হচ্ছে যে ফিল্ম মোরা স্যার দেখাই দিয়েছে অলরেডি, মামুন স্যারের ক্লাস যারা করছেন সবাই তো মামুন স্যারের ক্লাসে ছিলেন, তাই না? তো মামুন স্যার ফিল্ম ওরাও দেখিয়ে দিয়েছে, সেটা দিয়েও আপনারা করতে পারেন। আপনারা এখন কথা হচ্ছে যে আপনারা কাজ করতে করতে যেটাতে অভ্যস্ত হয়ে যাবেন সেটা দিয়ে আপনারা আউটপুট দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখানে আঁকা কি করছেন কে? এই যে লাল লাল ইয়ে দিয়ে আঁকা কি করছেন কে? ক্লাসের মধ্যে এই কাজটা করবেন না কেউ। আমার মানে আপনারা যতটুকু সময় চান আমি চেষ্টা করব দেওয়ার, যতটুকু পারি আমার দিক থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, কিন্তু কেউ বেয়াদবির প্রশ্নে যাবেন না আর কি। স্যার ওই সাবস্ক্রাইব করবো কিভাবে এটা একটু বললে ভালো হইতো। এআই সাবস্ক্রাইব করবেন কিভাবে? সাবস্ক্রাইবে পারচেস করতে হবে আপনার। ওটা তো প্রো ভার্সন নিতে গেলে আপনাকে টাকা দিয়ে নিতে হবে আর কি। কেমনে কি অথবা কত টাকা লাগতে পারে একটু বললে ভালো হইতো। জাস্ট গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। খুব সহজ হিসাব নিকাশ। এই যে দেখেন, সে কিন্তু অলরেডি একটা ভিডিও জেনারেট করে দিছে।
ঠিক আছে, এদের খুব দ্রুত চলে আসছে। যাই হোক, আমরা যদি সেকেন্ড সিনটা নেই, মানে আপনারা কি বুঝতে পারছেন, যেটা আপনারা যেটা দিচ্ছেন সেটাই কিন্তু সে এখানে করে দিচ্ছে, বলে দিচ্ছে। সো এই এখানে সে তার মতো করে প্রম্পট দিছে, আপনারা দেখে আপনাদের মতো করে একটু এডিট করে নিতে হবে। যদি আমরা এখানে যেটা দিছিলাম, এটা তো প্রয়োজন নাই, এটা ক্লোজ করে দেই। আচ্ছা, এখানে আচ্ছা, ডায়লগ গুলো ইংলিশে হয়ে গেছে জন্য সে ইংলিশে বলতেছে। যেহেতু আমরা ডায়লগ গুলো বাংলায় চাই, আমি সেকেন্ড সিনটা ডায়লগটা বাংলায় ইয়ে করে নিই। সেকেন্ড সিনে ডায়লগটা বাংলায় দিয়ে আমরা জেনারেট করি। আপনার সমস্ত কিছু থাকবে ইংলিশে, শুধু ডায়লগটা হবে বাংলাতে। সরি, প্রথমে আমার এটা নিতে হবে, কপি পেস্ট, দেন হলো যেটা করবো, আমার ডায়লগটা বাংলায় চাই। তাহলে এখানে বাংলায় ডায়লগ আছে আমার। বাংলা টেক্সটটা দিয়ে দিতে হবে। আমি আর দুইটা ভিডিও জেনারেট করতে পারবো। যাই হোক, তো এখানে বাংলায় করতে হবে। আচ্ছা, তারপরে জাস্ট দিয়ে দিলাম। আপনাদের হচ্ছে যে এআই দিয়ে স্পিকিং ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য আমি একটা এআই বলবো, সেটা আপনারা সবাই ইয়েতে সেট আপ করে নেবেন। নেক্সট ডেতে সেটা নিয়ে আমরা ক্লাস করব। এর সাথে সাথে প্রথমত হচ্ছে যে আপনার কাজ নিয়ে কাজে দক্ষ হতে হবে, তারপরে না আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো, তাই না? সো মার্কেট প্লেসও দেখাবো আমি, বাট এটা আরেকটা দিন আমি এআই এর ওপরে নিব, আরেকটা দিন, যাতে আপনাদের কাজের সুবিধা হয়, আপনারা কাজ করতে পারেন। আর আমি যতটুকু দেখাচ্ছি আপনারা প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে আরো অনেক 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 কিছু পেয়ে গেছেন। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আমার চাইতেও বেশি আপনারা পেরে গেছেন। কিন্তু মেন কথা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা আগাইতে পারবেন না। আমি যেটুকুই দেখাচ্ছি সেটুকুও যদি আপনারা প্র্যাকটিস করেন, তারপরেও দেখবেন যে আপনাদের কাজের হাত। কিন্তু যখন প্র্যাকটিস না করবেন তখন মনে করবেন যে কি হবে কি হবে না, কি দিব কি দিব না। কিন্তু কাজ করতে গেলে তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনারা আপনাদের মতো করে ভাষা চলে আসতেছে, সেট হয়ে যাচ্ছে। স্যার, ব্লুমুটের মধ্যে এটা একটু কিভাবে আমরা আপলোড দিব এটা একটু দেখাই দিন। হ্যাঁ, আসতেছে, গোমাট আসতেছে। এখানে দেখেন পরের যে ভিডিওটা। সবকিছুতেই তোমার এত দ্বিধা কেন আরিয়ান? ভয় পাই। একদিন হারিয়ে ফেলবো যা ভালো লাগে। ঠিক সবকিছুতেই আছে, দ্বিধা কেন আরিয়ান? এখানে তাদেরকে যেটা বলা ছিল যে এটা হচ্ছে যে আপনার দুজন হেসে কথা বলছে, হালকা বাতাসে শট, চুল উঠছে, আরিয়ান চুপচাপ তাকিয়ে আছে। ঠিক আছে, ক্লোজ আপ শট। এই যে আমি আপনাদেরকে গতদিন যে বলেছিলাম যে ক্যামেরা অ্যাঙ্গেলে ক্যামেরার শট যেগুলো থাকে, ক্লোজ আপ শট, লং শট, তারপরে ফুল শট, এগুলো, এই জিনিসগুলো যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, এই যে কাজ এখন ক্লোজ আপ শটের কথা বলছে। আপনি ভিডিওতে দেখেন ক্লোজ আপ শট বলতে যেটা বুঝায়, সরি, একদম মুখের যে অংশটা থাকে এটা একদম ক্লোজ শট, মানে এই পর্যন্ত যে শটটা নেয় সেটা হচ্ছে ক্লোজ আপ শট আর কি। তারপরে আপনার আহ, আছে মিডিয়াম শট, আছে লং শট আছে। তো এগুলো প্রত্যেকটার উপরে ডিপেন্ডেন্ট। সো আপনাদের যখন ভিডিও জেনারেট করতে যাবেন তখন সব জিনিসগুলোই বুঝতে পারবেন। ভয় পাই। দেখছেন ভিডিও কোয়ালিটিটা, দেখছেন? আচ্ছা, যেহেতু আরেকটা ইয়ে আছে, আরেকটা সিন আমরা একটু জেনারেট করে এটা আজকে শেষ করি।
আচ্ছা, যতটুকু করাইছি এ পর্যন্ত আপনারা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? কেউ জি কি স্যার বুঝছি। কেউ কি বুঝেন নাই স্যার এমন কেউ কি স্যার এটা আছেন? আবার ভিডিওটা আবার দেখলে আর ক্লিয়ার হবে আর কিছু। আচ্ছা, আমি জি স্যার কয়েকবার দেখলে ইনশাল্লাহ clear হবে। মানে মাঝে দুইবার হচ্ছে যে জুম বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যে আসলে ভিডিও হয়েছে কিনা, তারপরে আমি দেখবো আর কি, যদি হয়ে যায় তাহলে তো আমি দিয়ে দিচ্ছি, আর না হলে আবার আমার একটু হয়তোবা কষ্ট করে ভিডিওটা জেনারেট করতে হবে, তৈরি করতে হবে আর কি। তো ক্লাসের টাইমে জেনারেট হয়ে গেলে এটা সবচেয়ে ইজি হয়, তারপরে ভিডিও তৈরি করতে গেলে খুবই কষ্ট হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ কি আপনারা আমার স্ক্রিন দেখতে পান নাই? হ্যাঁ, দেখা গেছে তো। এখানে আবার শেয়ার আছে কেন? স্টপ শেয়ারিং। আচ্ছা, আরেকটা জিনিস কি বলছিলেন আপনারা, গ্রুমেরটা আপনারা আপলোড করবেন কিভাবে সেটা দেখতে চাচ্ছিলেন, তাই না? এটা গতদিন তো আমি দেখেছিলাম, তারপরেও যারা হয়তো পারছেন না আমি আরেকবার দেখাই দিচ্ছি। স্যার ইয়ে আছে আর কি, আপনি পেমেন্ট ইয়েটা আছে আর কি, আমরা কিসে পেমেন্ট করবো এই এটা না, ওখানে তো আপনার শো হচ্ছে করবে পেমেন্ট আর কি। পেমেন্ট তো লাগবে না তো। গ্রুমেটে আমার আপনি এটাতে আপলোড দেখাচ্ছে করার না। জন্য কোনো পেমেন্ট লাগবে না তো। আপনি এই যে এখানে যাবেন, যাওয়ার পরে আপলোড আপনি আপনি হচ্ছে জিমেল না। দিয়ে সাইন আপ করবেন, ঠিক আছে? জিমেল দিয়ে সাইন আপ করার পরে আপনার এই যে প্রোডাক্ট যেখানে আছে, প্রোডাক্টে চলে যাবেন। প্রোডাক্টে যে আপনি হচ্ছে নিউ প্রোডাক্টে, যে প্রোডাক্টের পরে নিউ প্রোডাক্টে যাবেন। নিউ প্রোডাক্টে যে আপনি প্রথমে এখানে কি করতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন। যেমন আমি এখানে যে যে ফিশ স্টোরি বা ফ্লাওয়ার স্টোরি করেছিলাম, ঠিক আছে, ফ্লাওয়ার স্টোরি, ধরেন ফ্লাওয়ার স্টোরি নাম দিয়ে দিলাম। বা আপনাদের নতুন যেটা করছেন সেটার নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে আপনি কি করবেন, ইবুক, এই যে এখানে ইবুক আছে, ইবুকটাতে আপনি প্রেস করবেন। ইবুকে প্রেস করার পরে আপনি এখানে প্রাইস, কত প্রাইস দিবেন, $10 দিবেন না $5 দিবেন, সেই প্রাইসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট কাস্টমাইজে যাবেন। নেক্সট কাস্টমাইজে গেলে আপনার এখান থেকে এই যে ফ্লাওয়ার স্টোরি, তারপরে এই ইউআরএলটা অটো জেনারেট হয়ে যাবে। এখানে আপনি একটু যে ফ্লাওয়ার স্টোরিটা করতেছেন সেটার একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। আপনি গুগল ইয়েতে চ্যাট জিপিটিতে যে যেমন আমি ফ্লাওয়ার স্টোরির শর্ট ডেসক্রিপশন, দাঁড়ান দেখি ফ্লাওয়ার স্টোরিটা এখানে থাকার কথা। 10th ফ্লাওয়ার স্টোরি, এই যে ফ্লাওয়ার স্টোরি যেটা দেখছেন, এই যে এটা হচ্ছে কাভার পেজের প্রম্পটটা করে নিছিলাম। এই যে শর্ট ডেসক্রিপশন, আপনি যখনই লিখবেন যে দেখেন আমি এখানে লিখে দিছিলাম যে গল্পটির শর্ট ডেসক্রিপশন দাও। আমি এটার ফুল স্ক্রিপ্টটা দেখাই আপনাদের। প্রথমত আপনারা একটু খেয়াল করেন যে আপনারা কিভাবে লিখবেন। প্রথমত লিখছিলাম যে 10 ফ্লাওয়ার স্টোরি। যখন 10 ফ্লাওয়ার স্টোরি লিখছি, সে আমাকে 10টা ফ্লাওয়ারের জাস্ট গল্প দিয়ে দিছে, যে কোন ফ্লাওয়ারে মানে 10টা ফ্লাওয়ার নিয়ে সে গল্প তৈরি করে দিছে। সেকেন্ডলি, যখন আমি বলছি যে 10 ফ্লাওয়ার লাইফ স্টোরি উইথ কালার প্রম্পট, ঠিক আছে, 10 ফ্লাওয়ার লাইফ স্টোরি উইথ কালার প্রম্পট, বলছি 10টা মানে ফুলের তুমি লাইফ স্টোরি, জীবনের স্টোরিটা দাও, গল্প দাও, সাথে কালার প্রম্পট সহ দাও। তখন সে আমাকে দেখেন এই যে কালার প্রম্পট সহ হোয়াইট ডিজনি বার্ডস এটার একটা দিছে, তারপর ইয়েলো ম্যারিগোল্ড চাইল্ডহুড, এই প্রত্যেকটার কালার স্টোরি সহ, লাইফ স্টোরি সহ তার কালার প্রম্পটটা সে আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইটার উপরে বেস করে তারপরে আমি হচ্ছে যে প্রম্পট অনুযায়ী আমি ইমেজ তৈরি করলাম। ইমেজ তৈরি করার পরে সেই আপনার হচ্ছে স্টোরিগুলো বসালাম। দেন যেটা আমি করেছিলাম সেটা দেখাচ্ছি আপনাদের।
ই বুকটা কোথায় রাখছি? আচ্ছা, একটু আমি সার্চ করে নেই। মানে আমার ফোল্ডার আসলে এত বেশি হয়ে গেছে, মনে রাখা মুশকিল যে কোথায় কোনটা রাখছি। আচ্ছা, আমি এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। ওটা খুঁজে পাচ্ছি না, ছিলাম কোথায়? আচ্ছা, এই জায়গাতে ছিলাম। তো এখান থেকে যে শর্ট ডেসক্রিপশন, চ্যাট জিপিটিতে যে শর্ট ডেসক্রিপশন এখান থেকে নিয়ে নিছিলাম। আপনি যখন একটা গল্প লিখবেন, গল্পের শর্ট, প্রত্যেকটা গল্পেরই শর্ট ডেসক্রিপশন আপনি যখনই চ্যাট জিপিটি কে বলবেন, সে শর্ট ডেসক্রিপশন এই যে দিয়ে দিবে আপনাকে। সেই শর্ট ডেসক্রিপশনটা আপনারা যখন বই আপলোড করবেন, এই যে গ্রুমেটে যখন আপলোড করবেন, এই শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে হবে। এরপরে করতে হবে কি, আপনার যে কাভার পেজটা আপনি ডিজাইন করছেন, সেই কাভার পেজটা এখান থেকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে? কম্পিউটার ফাইলস থেকে আপনি যে কাভার পেজটা করছেন সেটা আপনাকে আপলোড করে দিতে হবে। যেখানে রাখছেন সেখান থেকে আপনি আপলোড করে দিবেন আর কি। ডাউনলোডের মধ্যে ছিল ডাউনলোড, যাই হোক, এটা আপলোড করে দিবেন। দেওয়ার পরে এখানে আর কিছু আপনার দরকার নাই, লেখার দরকার নেই, যা আছে ওকে, ঠিক আছে, এভাবেই থাকবে। ঠিক আছে? আপনি এখানে জাস্ট শর্ট ডেসক্রিপশনটা দিবেন, কাভার পেজটা আপলোড করে দিবেন, দিয়ে তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। করে নেক্সট এইখানে এসে আপনি এই যে আপলোডে ক্লিক করে, আপলোড ফাইলে ক্লিক করে আপনার যে আপলোড ফাইলটা আছে, কম্পিউটার ফাইলস যেখানে আছে, এই পিডিএফ ফাইলটা আপনি আপলোড করে দেবেন। তাহলেই এটা হয়ে গেল। ঠিক আছে? পিডিএফ ফাইল আপলোড করে দিয়ে আপনি এই যে এখানে পাবলিশ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলে সেটা পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে? পাবলিশড হয়ে যাবে। এখানে আপনি শুধু যারা কাস্টমার আছে তারা প্রোডাক্টে গেলে, যেমন এই যে ফ্লাওয়ার স্টোরি এটা ছিল আর কি, 10 ফ্লাওয়ার স্টোরি, এটা ছিল আমার বই। সো তারা এখান থেকে কিন্তু পুরোটা দেখতে পাবে না। হ্যাঁ, যখন তারা পে করবে তখনই তারা এই বইটা পুরোটা পাবে, তার আগে কিন্তু পুরোটা পাবে না। এইটাকে আপনারা এই যে লিঙ্কডইন বা যেটা আছে, লিঙ্কডইনে আপনারা মার্কেটিং করতে পারেন। লিঙ্কডইনে আপনারা আপনাদের যে পেজটা আছে, আপনার যে প্রোফাইলটা আছে, সেখানে যে আপনি এইখান থেকে যে লিঙ্কটা পাবেন, কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক ইউআরএল, কপি প্রোডাক্ট ইউআরএল, ঠিক আছে, এইখান থেকে কপি প্রোডাক্ট ইউআরএল করে আপনি ওখানে যে আপনি বড় এই কাভার পেজটা দিবেন, আর ওখানে নিচে লিঙ্কটা দিয়ে দিবেন। তারপরে আপনি বইয়ের সামান্য ডেসক্রিপশন দিয়ে দিলেন, দিয়ে আপনি পোস্ট করে দিলেন। যারা ইন্টারেস্টেড হবে তারা ওই যে লিঙ্কে ক্লিক করলেই তারা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? আর এছাড়া মূলত গুমোট নিজেই এটা মার্কেটিং করে থাকে। সো এখানে আপনার মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আর কি, গুমোট মার্কেটিং করতে থাকে। এখানে এই যে আমি যেমন 10টা বই আপলোড করেই থেমে গেছি, এটা আসলে থেমে গেলে হবে না। এখানে কন্টিনিউয়াসলি আপনি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে যদি আপলোড করেন, তারা দেখবে যে না, আপনি এর সাথে টাচে আছেন, তখন আপনারটা বেশি তারা প্রমোট করবে। সো এভাবে আপনি আপলোড করতে পারবেন আর কি। তো যাই হোক, আমরা স্যার ইয়াতে জি, স্যার বলতেছিলাম ওই আপনার কাভার পেজটা আপলোড করার পরে যে কাজটা করছিলেন এটা আরেকটু যদি
মানে কাভার তাহলে পেজটা একটু যদি আপলোড বলতেন। করার পরে তারপরে হচ্ছে যে আপনার ইয়েটা করতে হবে, আপনার যে ফাইলটা আছে সেটা আপলোড করে দিতে হবে। ফাইলটা এই জায়গাটা একটু দেখাইতেন। আচ্ছা, যেমন আমি এই ফাইলে চলে যাই। এখান থেকে প্রথমত আপনি হচ্ছে যে প্রোডাক্টে গেলে আপনার এই যে প্রোডাক্টের নাম দিয়ে দিবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন। ডেসক্রিপশন দিয়ে দিবেন। ও এটা আবার নতুন ভাবে করতে হবে, মানে প্রতি ইয়ে প্রোডাক্টে তো আসে না, সে প্রোডাক্টে আসে। আমার এই যে এই দুটাতে ব্যাড কমেন্ট চলে আসবে, এগুলো তো আনপাবলিশড যেটা আছে। আচ্ছা, আপনার এটা ভিডিওটা দেখলে তো পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনি এই আচ্ছা যে নাম ঠিক দিয়ে আছে দিলেন, ওকে স্যার। ইউআরএল দিয়ে দিলেন, এই সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে নেক্সটে আসলো। তারপরে নেক্সটে এসে আপনার এই যে পিডিএফ ফাইলটা দিয়ে দিতে হবে। আমি তো ভিডিওতে অলরেডি বলেছি, আপনারা ভিডিওটা একটু দেখেন, দেখলে এটা পেয়ে যাবেন। ঠিক ওকে আছে? স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকবেন। আর আরেকটা ক্লাস নিব, এআই এর উপরে আরেকটা ক্লাস নিব, তারপরে হয়তো মার্কেট প্লেস, যদিও আমাদের নেক্সটে মার্কেট প্লেসের উপরে ক্লাস আছে, বাট এআইটা আমরা আরেকটা ক্লাস নিব। আর আমার অনুরোধ থাকবে, আপনারা যারাই আছেন ক্লাসে, আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন। আমি এআই এআই এর মধ্যে বলছি যে ভিও 3, চ্যাট জিপিটি, আর হচ্ছে জামিনি, এই তিনটা। ভিও 3 জন্য আপনারা ফ্লোতে যে পাবেন। ঠিক আছে? তারপরে প্রথম দিকে যদি আপনারা মনে করেন যে আপনারা প্রথমত ইবুক জেনারেট করবেন, তাহলে ইবুকের জন্য তো আমি মোটামুটি আই থিঙ্ক যেভাবে নিয়েছি আপনারা ভিডিওটা দেখলে ক্লিয়ার করতে পারবেন। তারপরে এই যে ভিও 3 জন্য যেভাবে করিয়েছি, আশা করি ভিডিওটা দেখলে আপনারা করতে পারবেন। তারপরে আবারও আজকে ভিও 3-র ওপরেই নিলাম, এই কারণেই নিলাম যাতে আপনারা এটাকে ভালো মতো রপ্ত করতে পারেন। আর এরপরে আরেকটা দিন নিব, কিন্তু এই সময়টা আপনারা, আজকে হচ্ছে শনিবার, রবি, সোম, মঙ্গলবারে যেহেতু আমাদের ক্লাস আছে আরেকটা, মঙ্গলবারের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা যে যতটুকু পারেন করতে থাকবেন। আগে ফ্রি ভার্সনে করেন, তারপরে আমি আরেকটু দেখি যে আপনাদের এইটা, আপনারা আরো ফ্রি ভার্সনটা কোথায় থেকে পান, সেটা পাওয়া যায়, সেটা আমি আরেকটু দেখে, যাতে ফ্রি ভার্সনে আপনারা আরো বেশি করে ভিডিও জেনারেট করতে পারেন, সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দিব। ঠিক আছে? তারপরে আমরা মার্কেট প্লেসের কাজ শুরু করব। তো ঠিক স্যার আছে আমার তো। একটা বিষয় জানার কথা ছিল। হুম। স্যার আমি ভয়েস রেকর্ড করে এটাতে মিউজিক অ্যাড করে এটা ভয়েসটা করতে পারি, আর এই ভয়েসটা কি আপনার এই যে সুন্দর করে ইফেক্টিভ দিয়ে বানানো দিয়ে করে চিকন করে মোটা করে হুম। এগুলো কিভাবে করতে পারি স্যার? এটার জন্য ভয়েসটা তো সুন্দর করে আর কি। হ্যাঁ, সেটা আপনি করতে পারবেন। এখন তো এআই আছে। এছাড়া আমরা যেটা করছিলাম হচ্ছে, আমরা সাউন্ড সাউন্ড ফোর্স একটা সফটওয়্যার ছিল, আমরা সাউন্ড ফোর্স দিয়ে রেকর্ডিং করতাম। তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সাউন্ড ফোর্সের পরে অ্যাডোব অডিশন একটা সফটওয়্যার ছিল, অ্যাডোব অডিশন দিয়ে আমরা রেকর্ডিং করে তারপরে সেটাকে এডিট করে তারপরে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া। স্যার, কোন একটা ক্লাসে এই ভয়েস এডিটিংটা একটু দেখাইলে মনে হয় ভালোই তো সবার জন্যই, কারণ এই কাজ করতে গেলে ভয়েস এডিটটা বা ভয়েসটা করার প্রয়োজন হতে পারে, হবে আর কি। আমি দেখাতে পারবো, শোনেন, আমার জি স্যার, সমস্যা স্যার নাই। বয়সের দিকে স্যার এটা অনেক একটু জরুরি দেখাইলে, স্যার। আমি এটা ঘাটাঘাটি করছি কিন্তু ওইভাবে করতে পারি নাই, আমি শিখতে দেখাতে পারিনি। পারবো, কারণ মিউজিক করতে পারি। যেহেতু আমি আমি একটা বলি যে আমার আরেকটা পরিচয়টা হচ্ছে যে আমি এডুকেশন কন্টেন্ট স্পেশালিস্ট। সো আপনার জি স্যার। এডুকেশন কন্টেন্ট তৈরি করতে গেলে সেটার এই অডিও ভিডিও এডিটিং বলেন, সাউন্ড এডিটিং বলেন, অ্যানিমেশন বলেন, এগুলো সবকিছুর প্রয়োজন হয়, যেগুলো অলরেডি আমরা ব্যাক এন্ডে কাজ করে আসছি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আছে। সো এগুলো আমি দেখাতে পারবো, কিন্তু আপনাদের ক্লাসের মডিউলেতে নাই, ক্লাসে তো এগুলো তো নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরেও যেহেতু আপনার বলতেছে যে পক্ষ থেকে আপনি একটু হ্যাঁ, সামান্য ধারণা দিয়ে দিলে এটা আমাদের জন্য হয়তো একটু হ্যাঁ, আমি নেক্সট ভালো। ক্লাস যেটা আরেকটা এআই ক্লাস নিব, সেখানে আপনাদের হচ্ছে যে আহ, এটা নিব। আহ, আর এটা Analytics। আচ্ছা, ঠিক আছে, আমি কিছুটা হলেও দেখাই দেবো। আরেকটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে আপনাদের ফোনে রেপ্লিকা রেপ্লিকা মাই ফ্রেন্ড, ঠিক আছে, এই ইয়েটা অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেট আপ করে ফেলবেন। বুঝতে পারছেন? রেপ্লিকা স্যার মাই ফোনে ফ্রেন্ড, না কম্পিউটারে? ফোনে। রেপ্লিকা স্যার প্লে স্টোরে পাবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, ফোনে। প্লে স্টোরে আছে। রেপ্লিকা মাই ফ্রেন্ড, হ্যাঁ, জি রেপ্লিকা স্যার। মাই ফ্রেন্ড, এইটা আপনারা ইনস্টল করে ফেলবেন, প্রত্যেকে আপনার ফোনে ইনস্টল করে ফেলবেন। এটা নিয়ে আগামী দিন একটু কথা বলবো যে কিভাবে আপনারা তাকে তার হেল্প নিয়ে আপনারা স্পোকেন ইংলিশটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন।
প্লাস হচ্ছে সাথে আমরা আপনাদের আরো যেগুলো জানার আছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি, হ্যাঁ। স্যার আল্লাহ স্যার হাফেজ। একটু স্যার অনুমতি চাচ্ছিলাম আর কি। মানে আমার জন্য আরো কয়েকজন ওয়েট করতেছে আর কি, ওদের 10:30 পর্যন্ত সময় দেওয়া জি আছে তো। ঠিক জি আছে, স্যার। না স্যার, ওকে ওই যে আমি একটা গ্রুপে একটা ইয়ে করছিলাম আর কি, গ্রুপে একটা বিষয় শেয়ার করছিলাম। আমার এক ফ্রেন্ড, ওর দুইটা কিডনি ড্যামেজ টোটালি, তারপর হচ্ছে আপনার হার্টের মারাত্মক প্রবলেম, মানে বলা যায় যে অন্তিম মুহূর্তে আর কি। তার তো এখন চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তো তো যেহেতু এখানে অনেকে আছেন, এই জন্য আপনাদের কাছে মানবিক আবদার করছি, যে যতটুকু পারেন ওকে একটু সহযোগিতা করেন আর কি। ওর 10 বছর একটা বাচ্চাও আছে, আমার বাবা মার একমাত্র সন্তান সে, আমাদের ঠিক ইউনিভার্সিটি ফ্রেন্ড আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ সবারই জানা থাকলো, যে যতটুকু সহযোগিতা করতে পারে আপনার সাথে যোগাযোগ করবে। হুম। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটা একটু পার্সোনালি যোগাযোগ করুন। ধন্যবাদ সবাই। সালাম।